ম্যাথ করেছি। তো গতদিন আমার কথা একটু ভুল ছিল বলতে প্রথমে ঠিক বলেছি, পরে আবার ভুল বলে ফেলেছি। কিন্তু ওটা ছেড়ে দিয়েছি ভিডিও এডিট করে, তারপর আমি একটু বলি। সেটা হচ্ছে আমি লিখে দিই, হ্যাঁ তাহলে বেটার হবে, লিখে দিয়েছি আগে ভিডিওতে লিখে দিয়েছি, তবু আবার বলি। হ্যাঁ সে তো দুপুরের মধ্যে আপলোড দিয়েছি। আচ্ছা আমি একটু বলি, হ্যাঁ লেখা থেকে বলি, কারণ গতদিন তো বলা হয়েছে, লিখেও দিছি, ভিডিওর উপরে লিখে দিছি। যে আমরা যে প্রমাণটা করেছিলাম প্রথমে, যে কপারের যে প্রমাণ করেছিলাম, কি প্রমাণ করেছিলাম কপারের বলতো, যে পিসিইউ, এটা পার ইউনিট হবে, পার ইউনিট লিখেছিলাম না, এই আর কি। পিসিইউ পার ইউনিট অটো ইকাল টু পিসিইউ পার ইউনিট টু ওয়াইন্ডিং, হ্যাঁ, ইন্টু ইন্টু কি আসছিল, যে এ বাই এ প্রাইম, এ বাই কি এ প্রাইম, শেষ পয়েন্ট আসছে না, এখানে পার ইউনিটটা লিখেছিলাম না, এখানে পার ইউনিট হবে। কারণ এটা কখন, যখন একটি টু ওয়াইন্ডিং অটো ট্রান্সফরমার ব্যবহার করে, সরি একটি টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার ব্যবহার করে যখন অটো ট্রান্সফরমার কি করা হয়, তৈরি করা হয়, অর্থাৎ টু ওয়াইন্ডিং এর ট্রান্সফরমারই তখন অটো ট্রান্সফরমার হিসেবে ব্যবহার করা হয়। টু ওয়াইন্ডিং এর যে ওয়াইন্ডিং, সেই ওয়াইন্ডিংটা অটো ট্রান্সফরমার যখন কানেকশন দেই, অটো ট্রান্সফরমার যখন সংযোগ দেই, তখন একজন আরেকজনের পার ইউনিট কপার লস কি হয়, চেঞ্জ হয়। বাট অ্যাকচুয়াল কপার লস কখনো চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? কারণ টু ওয়াইন্ডিং এর জন্য, কারণ দেখো এই যে এটা টু ওয়াইন্ডিং, তাই না, সাপোজ এটা টু ওয়াইন্ডিং, তো এটা দিয়ে যদি এটা বানাই, তো দেখো এই দুইটা দিয়ে তো এটা বানাইছি, তাহলে এখানে যতটুকু কপার লাগছিল এখানে ততটুকু কপার, কেন ধরো এটা প্রাইমারি, এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি, এটা সেকেন্ডারি, তাহলে ওর প্রাইমারি যা, এর প্রাইমারি কি তাই, ওর সেকেন্ডারি যা, এর সেকেন্ডারি কি তাই না, তার মানে এর ওয়েট যা, এর ওয়েটও কি সেম, তাহলে এর কপার লস যা, এর কপার লস কি হবে, তাই হবে, সবকিছু সেম হবে, তাই না, কিন্তু পাওয়ার ভিন্ন হবে। কেন? তাহলে দুইটা মিলে এর হাই সাইডে বলতে দুইটা যোগ হয়ে যায়, পাওয়ারটা ভিন্ন হয়। কিন্তু এ ওয়াইন্ডিং এর কারেন্ট, এ ওয়াইন্ডিং এর কারেন্ট, আর এ ওয়াইন্ডিং এর কারেন্ট, এ ওয়াইন্ডিং এর কারেন্ট কি সেম, এ ওয়াইন্ডিং এর পাওয়ার, এ ওয়াইন্ডিং এর পাওয়ার, আবার এ ওয়াইন্ডিং এর পাওয়ার, এ ওয়াইন্ডিং এর পাওয়ারও কি সেম, বাট এর সাপ্লাই লোড, এর সাপ্লাই লোড শুধু ভিন্ন, বাকি সব সেম। কেন ভিন্ন? কারণ এর সাপ্লাই যে ভোল্টেজ সেটা দুইটা ওয়াইন্ডিং এর যোগফল, কিন্তু এর যে সাপ্লাই ভোল্টেজ সেটা একটা ওয়াইন্ডিং এর ভোল্টেজ, তাই না, এই জন্য এর সাপ্লাই আর লোড, এর সাপ্লাই আর লোড ভিন্ন, বাট বাকি সবই সেম। আমি আবার রিকল করি, এটা থেকে যদি এটা বানাই, তাহলে এর যে ভোল্টেজ, এরও সেই ভোল্টেজ, এর যে ভোল্টেজ, এরও সেই ভোল্টেজ, এর যে কপারের পরিমাণ, এর কপারের পরিমাণ, এর যে কপারের পরিমাণ, এর কপারের পরিমাণ কি সেম। আবার এই দুইজন এই টু ওয়াইন্ডিং এর যে মোট যদি 10 কেজি কপার লাগে, তাহলে এই টু ওয়াইন্ডিংটা যদি অটো ট্রান্সফরমার তৈরি করি, তাহলে শর্ট ট্রান্সফরমার ওইটা কত কেজি হবে, 10 কেজি হবে। আবার এই টু ওয়াইন্ডিং এর যদি লস 10 ওয়াট হয়, এই টু ওয়াইন্ডিং এর লস যদি 10 ওয়াট হয়, কপার লস যদি 10 ওয়াট হয়, তাহলে এর কপার লস কত ওয়াট হবে, 10 ওয়াটই হবে, কারণ একই কপার দিয়ে উৎপন্ন করা হয়েছে, তাই না। আচ্ছা শেষ, সেটাই লিখেছি। হ্যাঁ এখানে মূলত কি ছিল, এ বাই এ প্রাইম কোথায় আসছিল বলতো, মূলটা কি ছিল, যে 1 মাইনাস 1 বাই এ প্রাইম, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এ মাইনাস এ প্রাইম হয়, এ বাই এ প্রাইম। কেন? কারণ টু ওয়াইন্ডিং থেকে যদি অটো উৎপন্ন করি, টু ওয়াইন্ডিং থেকে যদি অটো উৎপন্ন করি, তখন কি আসে বলতো, এ মানে কি এ প্রাইম মাইনাস 1। টু ওয়াইন্ডিং থেকে যদি অটো উৎপন্ন করি, টু ওয়াইন্ডিং থেকে যদি অটো উৎপন্ন করি, তখন এদের দুজনের মধ্যে রেশিওর যে রিলেশনটা, এই রিলেশন আসে। সেজন্য এখানে যদি যোগ বিয়োগ করি, তাহলে কি আসবে এখানে, যে এ প্রাইম মাইনাস 1 বাই এ প্রাইম, শেষমেশ কি লেখা যায়, এ বাই এ প্রাইম, এ বাই কি লেখা যায়, এ প্রাইম। তাহলে এটা কি গেল, টু ওয়াইন্ডিং থেকে যদি অটোতে আমরা কনভার্ট করি, তাহলে পার ইউনিট কপার লস ভিন্ন হবে, বাট অ্যাকচুয়াল কপার লস সেম। তো পার ইউনিট কপার লস যেহেতু ভিন্ন, তাহলে রিলেশনটা কেমন হবে, যে অটো ট্রান্সফরমার পার ইউনিট কপার লস ইকুয়াল টু টু ওয়াইন্ডিং এর পার ইউনিট কপার লস ইনটু 1 মাইনাস 1 বাই এ প্রাইম। তার মানে কি, যে অটো ট্রান্সফরমার পার ইউনিট কপার লস কি হবে, কম হবে, অটো ট্রান্সফরমার পার ইউনিট কপার লস কি হবে, কম হবে, টু ওয়াইন্ডিং এর পার ইউনিট কপার লস কি হবে, বেশি হবে। এর ব্যাখ্যাটা একটু দিয়ে দিচ্ছি, দেখো পার ইউনিট মানে কি বলতো, পার মানে কি বলেছি গতকালকে, আবার বলি, রিকল করি, অ্যাকচুয়াল বাই কি বেস। তাহলে পার ইউনিট যদি কপার লস হয়, তাহলে অ্যাকচুয়াল কপার লস, এর অ্যাকচুয়াল কপার লস, এর অ্যাকচুয়াল কপার লস কি তাই, তাহলে এর অ্যাকচুয়াল কপার লস সাপোজ 5 ওয়াট। আচ্ছা এখন বেস, বেস মানে কি এর রেটিং, যদি টু ওয়াইন্ডিং বলি তাহলে টু ওয়াইন্ডিং রেটিং, যদি অটো বলি তাহলে অটো রেটিং। টু ওয়াইন্ডিং রেটিং মানে কি বলতো, টু ওয়াইন্ডিং রেটিং, টু ওয়াইন্ডিং রেটিং মানে কি, এর ইনপুট পাওয়ার মানে কি রেটিং দেবো, বা লোড পাওয়ার মানে রেটিং দেবো। এবার দেখো এর ইনপুট পাওয়ার, ইনপুট পাওয়ার কি সেম না, এর ইনপুট পাওয়ার বেশি, কারণ এর ইনপুট পাওয়ার মানে কি একটা কয়েলের পাওয়ার মানে ইনপুট পাওয়ার, বাট এর ইনপুট পাওয়ার মানে কি দুইটা কয়েলের পাওয়ার মানে কি ইনপুট পাওয়ার, তাই না। তাহলে অবশ্যই এটা থেকে এটা কি হবে, বেশি হবে। দুইটা বলতে ডাবল ব্যাপারটা এমন না, কারণ এখানে কারেন্টের ব্যাপার আছে, তাই না। তাহলে এটা থেকে এর ইনপুট পাওয়ার বেশি না, তাহলে যদি টু ওয়াইন্ডিং করি তাহলে এখানে কি হবে, বেস পাওয়ার কি হবে, কম। আর যদি অটো করি তাহলে বেস পাওয়ার কি হবে, বেশি হবে। তাহলে নিচের মান যদি বেশি হয়, তাহলে তাহলে নিচের মান যদি বেশি হয়, তাহলে ওভারঅল মান কি হবে, কম হবে না। তাহলে অটোর বেলায় বেস কেভিএ বেশি হয়, যার জন্য অটোর বেলায় বেস বেশি হয়, যার জন্য পার ইউনিটের মান কি হবে, অটোর বেলায় কম হবে। আর টু ওয়াইন্ডিং এর সময় বেদের মান কম হয়, যার জন্য পার ইউনিট কি হবে, বেশি হবে, কার তুলনায়, অটোর তুলনায়। আমি যে কথাটুকু বলেছি, এতটুকু থেকে আর কোনো কথা থাকতে বলতে পারি। গতদিন এটা ক্লিয়ার করেছি, কিন্তু স্পষ্টভাবে ক্লিয়ার করি নাই, প্রথমে ক্লিয়ার করতে করতে ট্র্যাক হারিয়ে গেছিল, বুঝতে পারি নাই, আজকে ক্লিয়ার করে দিলাম। দেখো আর কোনো সমস্যা থাকে বলতে পারি, আমার এই কথাটুকু নাই। আচ্ছা আরেকটা বিষয় কি ছিল মনে আছে কিনা, যে একই পাওয়ার রেটিং এর, একই একই পাওয়ার রেটিং এর, একই পাওয়ার রেটিং না, এখন কি হবে, একই পাওয়ার রেটিং, যদি এটা থেকে এটা উৎপন্ন করি তাহলে তো একই পাওয়ার রেটিং থাকে না, কারণ এর পাওয়ার রেটিং এর পাওয়ার রেটিং এটা থেকে এটা তো বেশি হবে, তাই না। একই পাওয়ার রেটিং, তার মানে এর ভোল্টেজ দা, এই সাইডের ভোল্টেজ কি তাই, এইটুকুর ভোল্টেজ দা, এইটুকুর ভোল্টেজ কি তাই, তাহলে আমরা বলতে পারি এটা কি ভিএল, এটা কি ভিএস, কারণ এর পাওয়ার আর এর পাওয়ার কি সেম। আবার ভোল্টেজ রেটিং একই, অর্থাৎ একই পাওয়ার রেটিং এবং একই ভোল্টেজ রেটিং এর বেলায়, একই পাওয়ার রেটিং এবং একই ভোল্টেজ রেটিং এর বেলায় অপারেটর রিলেশন কতটা নিয়ে আসছিলাম, কি রিলেশন নিয়ে আসছিলাম, দেখো কপার ওয়েট অটো ইকুয়াল টু কপার ওয়েট টু ওয়াইন্ডিং ইনটু 1 মাইনাস 1 বাই এ প্রাইম, 1 মাইনাস 1 বাই এ প্রাইম, হ্যাঁ তাহলে এখানে 1 বাই 1 এখানে যদি ক্যালকুলেশন করতে কি আসবে, 1 মাইনাস এ প্রাইম, সরি এ প্রাইম মাইনাস 1 ডিভাইড বাই এ প্রাইম। এখানে কিন্তু এখানে কিন্তু এটা হবে না, এ ইকুয়াল টু এ প্রাইম মাইনাস 1, এটা হবে না, কারণ এটা এই সম্পর্কটা কার বেলায়, যখন টু ওয়াইন্ডিং থেকে অটো উৎপন্ন হয় তখন। এখন কি টু ওয়াইন্ডিং থেকে অটো উৎপন্ন না, এখন আলাদা একটা টু ওয়াইন্ডিং, আলাদা একটা অটো। তবে এটা পাওয়ার রেটিং ভোল্টেজ রেটিং, এটা পাওয়ার রেটিং ভোল্টেজ রেটিং সেম, কিন্তু এর মধ্যে কোনো সম্পর্ক নাই, পাওয়ার রেটিং সেম, কিন্তু একটা থেকে একটা বানানো হয়, একটা থেকে যদি একটা বানাই তখন এই রিলেশনটা আসে, ঠিক আছে না। তার মানে এখানে এরকমই থাকবে, এখানে এটা পরিবর্তে লেখা যাবে না, আগে যে ইকুয়েশনে এ লিখেছিলাম, কেন, কারণ আগে একটা থেকে একটা উৎপন্ন হয়েছিল, ঠিক আছে। তাহলে এটুকু লিখবার সমস্যা নাই, আগে তো এই রিলেশনই আছে, যে যদি বলে একই পাওয়ার রেটিং ভোল্টেজ রেটিং এর এই দুজনের মধ্যে কপারেট কাটটা বেশি হবে, দেখো তো টু ওয়াইন্ডিংটা বেশি হবে, কম হবে কাটটা, অটোটা কি হবে, কম হবে, শেষ। এই প্রমাণটা কতদিন পড়াইছি, একটু আজকে রিকল করলাম। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি, কারো কোনো সমস্যা বলতে, প্রশ্ন থাকলে বলতে পারি। আচ্ছা সমস্যাও নাই, প্রশ্নও নাই, ঠিক আছে। তাহলে এখন আমরা 138, এখন আমরা ম্যাথে চলে 6 নম্বর ম্যাথে, 6 নম্বর না, দাঁড়ান আমি বের করি না, শিটে নাই তো।
7 নম্বরটা বের করবো আমরা এখন। কত নম্বরটা বের করবো? 7 নম্বর ম্যাথটা। 7 নম্বরের প্রশ্নটা কারেকশন করে নিব। ওটা 2 কেভি হবে না, ওটা 25 কেভি লিখবো আমরা। প্রশ্ন আছে 2 কেভি, ওটা 25 কেভি হবে। আর যে রেশিও 2500/250, রেশিও কত? 2500/250, 2500/250। হ্যাঁ, আচ্ছা, তাহলে 7 নম্বরটা কি বলেছে সবাই পিডিএফ বের করে দেখেন। আমি প্রশ্নটা বলি, প্রশ্ন পরে তৈরি করে তাই আমার কাছে নাই, ল্যাপটপ থেকে বলি। ও এটা তো থাকবেই, থাক, সমস্যা নাই। আচ্ছা, 7 নম্বরটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, এই 7 নম্বরটা পারলে প্রায় পুরো বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। 7 নম্বরটা যদি পারেন তাহলে পুরো বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তো 7 নম্বরটা কি বলেছে দেখেন, যে সিঙ্গেল ফেজ 25 কেভি এ 2500/250 ভোল্টেজ। তাহলে সিঙ্গেল ফেজ আমরা কি করে নেই, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। এই যে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। আচ্ছা, কত কেভি? 25 কেভি। ভোল্টেজ রেটিং কত? 2500/250। ঠিক আছে, আচ্ছা সবাই মনোযোগ সহকারে দেখি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে সিঙ্গেল ফেজ 25 কেভি 2500/250 ট্রান্সফরমার ইজ রিকানেক্টেড। ট্রান্সফরমার ইজ রিকানেক্টেড, দ্যাট মিন্স এই যে ওয়াইন্ডিং ট্রান্সফরমার আছে এটাকে খুলে, এই ওয়াইন্ডিংটা খুলে যদি নতুন করে আমরা আবার একটা অটো ট্রান্সফরমার কি কানেকশন দেই, রিকানেক্ট মানে পুনরায় ওয়াইন্ডিং কে অটোতে যদি রিকানেকশন দেই, তাহলে ম্যাক্সিমাম কেভি রেটিং কত হবে? ম্যাক্সিমাম কেভি রেটিং কত হবে? ঠিক আছে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পাওয়ার রেটিং অফ অটো ট্রান্সফরমার, এবং হুইচ, এবং আরেকটা প্রশ্ন আমি অ্যাড করে দিব পরে, যে কোন কানেকশনটার জন্য ম্যাক্সিমাম কেভি হবে। প্রশ্ন দুইটা, ম্যাক্সিমাম কেভি কত হবে এবং কি ধরনের কানেকশনের জন্য ম্যাক্সিমাম কেভি হবে। বাংলা বলে না, আমরা একটু বলি যে একটি সিঙ্গেল ফেজ টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার আছে যার রেশিও 2500/250 এবং পাওয়ার রেটিং কত? 2500 কেভি। ঠিক আছে, এই সিঙ্গেল ফেজ টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারটা যদি পুনরায় আমরা অটো ট্রান্সফরমারে কানেকশন দেই, তাহলে কোন ধরনের অটো ট্রান্সফরমার কানেকশন? দুই ধরনের, একটা কি অ্যাডিটিভ, একটা কি সাবট্রাকটিভ। ঠিক আছে না? আচ্ছা, কোন ধরনের কানেকশনের জন্য, মানে অ্যাডিটিভ নাকি সাবট্রাকটিভ, কোন ধরনের কানেকশনের জন্য পাওয়ার রেটিং অটো ট্রান্সফরমার পাওয়ার রেটিং কি হবে? ম্যাক্সিমাম হবে, এবং ম্যাক্সিমাম পাওয়ার রেটিংটা কত সেটা বাইর করো। প্রশ্ন বুঝি নাই এমন কেউ আছে? আচ্ছা, বুঝছি সবাই। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা করার আগে সর্বপ্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, দেখেন এই জায়গা, প্রথমে আমরা ধরি যে অ্যাডিটিভ পোলারিটি। সর্বপ্রথম যে পোলারিটি ধরবো আমরা, যে ইফ অ্যাডিটিভ পোলারিটি। ঠিক আছে, অ্যাডিটিভ পোলারিটি সর্বপ্রথম কি ধরবো? অ্যাডিটিভ পোলারিটি। আচ্ছা, তো অ্যাডিটিভ পোলারিটি ধরার আগে দেখেন এখানে আমরা এটা দেখে নেই। আচ্ছা, অ্যাডিটিভ পোলারিটি ধরি। অ্যাডিটিভ পোলারিটি হয়, অ্যাডিটিভ মানে কি? যোগ। অ্যাডিটিভ মানে কি? যোগ। এখন যোগটা করবো, এখন প্রাইমারি ধরি, প্রাইমারি ফিক্সড। প্রথমে ধরবো কি? প্রাইমারি ফিক্সড। আচ্ছা, প্রাইমারি কি? ফিক্সড। অ্যাডিটিভ পোলারিটি এখন কোনটা ফিক্স করবো, মানে প্রাইমারি ফিক্স রেখে সেকেন্ডারিকে বাড়াবো অ্যাড করবো, নাকি সেকেন্ডারিকে ফিক্স রেখে প্রাইমারি অ্যাড করবো? ঠিক আছে না? কারণ দুই ধরনের সম্ভাবনা এখানে, দুই ধরনের কানেকশন। অ্যাডিটিভের জন্য দুই ধরনের কানেকশন, সাবট্রাকটিভের জন্য কয় ধরনের কানেকশন? দুই ধরনের কানেকশন। তাহলে ধরি প্রাইমারি ফিক্স। প্রাইমারি ফিক্স থাকলে কি? প্রাইমারি ভোল্টেজ কত? 2500 ডিভাইড বাই সেকেন্ডারি কত হবে? যদি অ্যাডিটিভ, সেকেন্ডারি কি হবে? যোগ হবে। তো 2500 যোগ কত? 250। 2500 যোগ কত? 250। তাহলে আমাদের রেশিও এ প্রাইম কত হলো? হাই সাইড বাই লো সাইড, হাই সাইড বাই লো সাইড। হাই সাইড কত হলো? 2750। 2750 বাই কত? 2500। তাহলে আমাদের রেশিও কত আসলো? 1.1। 1.1। তার মানে অ্যাডিটিভ এই টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারটা যদি অ্যাডিটিভ পোলারিটি আমরা কানেকশন দেই, টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার যদি অ্যাডিটিভ পোলারিটিতে কানেকশন দেই, তাহলে কি হবে? তাহলে হবে প্রাইমারি যদি ফিক্স রাখি, তাহলে প্রাইমারি 2500, সেকেন্ডারি কত? 2750। সেই মুহূর্তে রেশিও কত হবে? 1.1। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। প্রাইমারি 2500, সেকেন্ডারি কত হবে? 2750। প্রাইমারি 2500, সেকেন্ডারি কত হবে? 2750। তাহলে এই হিসাবে আমরা এখন কানেকশন দেই যে প্রাইমারি 2500, সেকেন্ডারি 2750। তো কানেকশন দেওয়ার আগে কি করতে হবে? ডট চিহ্ন দিয়ে মনে আছে না? ডট ধরি, এটা একটা ডট, এটা একটা ডট, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে কয়েলকে আমরা কি করব? কয়েলের এ প্রান্তকে বলবো, এ প্রান্তকে বি, এই প্রান্তকে সি বলবো, এই প্রান্তকে ডি বলবো। হ্যাঁ, আমরা অ্যাডিটিভ সাবট্রাকটিভে এইগুলো ডিটেইলস দেখেছি। হ্যাঁ, তাহলে প্রাইমারি ফিক্সড। তাহলে প্রাইমারি যদি ফিক্সড হয়, প্রাইমারি যদি কি হয়? ফিক্সড হয়, তাহলে কিরকম হবে দেখেন। ধরি দুইটা কানেকশন, দুইটা কয়েল, একটা কয়েল, একটা কয়েল, হ্যাঁ, দুইটা কয়েল। প্রাইমারি ফিক্সড তাহলে এবি ফিক্সড। তাহলে এখানে ডট, তাহলে এটা কি এ, এটা কি বি। তাহলে প্রাইমারি ফিক্সড মানে কি? প্রাইমারি সাপ্লাই, সাপ্লাইটা ফিক্সড। সাপ্লাই কোথায়? প্রাইমারি না? তো প্রাইমারি ফিক্সড মানে এটা প্রাইমারিতে থাকবে, এটা প্রাইমারিতে রাখলাম। তাহলে ভোল্টেজটা কত? প্লাস কোথায় ছিল? ডটের কাছে প্লাস, তাহলে এটা প্লাস, এটা কি মাইনাস। প্রাইমারি ভোল্টেজ কত? 2500। তাহলে এটা 2500 হলে সাপ্লাই ভোল্টেজ কত হবে? অবশ্যই 2500। 2500 ভোল্টেজ। ঠিক আছে, এখন সেকেন্ডারিতে ভোল্টেজ কত হতে হবে, বা লোড সাইডে ভোল্টেজ কত হতে হবে? 2750। তাহলে এবির সাথে সিডি কিভাবে যুক্ত করলে, এডির সাথে সিডি কিভাবে যুক্ত করলে এই জায়গাটা কত হবে? 2750। এই জায়গাটা ভোল্টেজ কত? 2750। এর সাথে সিবি কিভাবে যোগ করলে এটার ভোল্টেজ কি হবে? 2750। এটা কেউ বলতে পারবো? বলতে পারবো কেউ? আচ্ছা, থাক, যেহেতু একদমই নতুন, প্রথম ক্লাস আপনাদের বলার দরকার নাই। দেখেন এখানে প্লাস আর এখানে যদি মাইনাস দেই, এখানে প্লাস আর এখানে যদি মাইনাস দেই, তাহলে কিন্তু এই দুটো যোগ হবে। এখানে মাইনাস, এখানে যদি প্লাস দেই, তাহলে দুটো যোগ হবে না, দুটো কি হবে? বিয়োগ হবে। তার মানে অবশ্যই এখানে প্লাস, এখানে মাইনাস দিলে এটার সাথে এটা যোগ হবে। তাহলে কত হচ্ছে? এটা সেকেন্ডারি সাইড ভোল্টেজ কত? 250। তাহলে এবার এই দুটো যদি যোগ দিই, তাহলে কত হবে? 2750। তার মানে ডটটা কোথায়? এখানে। অর্থাৎ এটা সি, এটা কি ডি। অর্থাৎ কানেকশন কি ধরনের হলো? এর সাথে ডি কানেকশন দিতে হবে, এর সাথে ডি কানেকশন দিতে হবে, তবেই সেকেন্ডারিতে কত হবে? 2750। প্রশ্ন কিন্তু এইভাবে হয়, হ্যাঁ, যে কি ধরনের কানেকশন, মানে কোন দুইটা কয়েলকে কিভাবে সংযোগ দিলে সেকেন্ডারিতে ভোল্টেজ স্টেপ আপ হবে। তাহলে আমরা কিভাবে বলবো? যে এর সাথে ডি সংযোগ দিলে। ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন যেটা আমরা করবো এটা তো পেয়ে গেলাম। এই কয়েলের কারেন্ট আর এই কয়েলের কারেন্ট বের করতে হবে। তাহলে এই কয়েলের কারেন্টটা দেখো তো, ধরি এটা I1। I1 মানে কি? ভোল্ট পাওয়ার ভাগ ভোল্টেজ 2.5। তাহলে কত হবে? 10 এম্পিয়ার। তারপরে ধরি এটা I2। তাহলে I2 কত? পাওয়ার ভাগ ভোল্টেজ, সেকেন্ডারি ভোল্টেজ কত? 0.25। তাহলে কত আসছে আমাদের এখানে? 100 এম্পিয়ার। আচ্ছা, তাহলে এখানে কি পেলাম দেখো, যে টু ওয়াইন্ডিং এর প্রাইমারি ভোল্টেজ 2500 এবং প্রাইমারি সাইডের রেটেড কারেন্ট কত? 10 এম্পিয়ার। সেকেন্ডারি সাইডের ভোল্টেজ কত? 200 কত? 50 এবং সেকেন্ডারি সাইডের রেটেড কারেন্ট কত? 100 এম্পিয়ার। আচ্ছা, ওকে। এখন এই কয়েলটা কোথায় সংযোগ দিয়েছি? এই কয়েলটা সংযোগ দিয়েছি কোথায়? এখানে না?
এখানে সংযোগ দিয়েছে, এই কয়েলটা কোথায় এখানে, যেহেতু টু ওয়াইন্ডিং থেকে অটো উৎপন্ন করেছি তার মানে উভয় ভোল্টেজ, উভয় কয়েলের ভোল্টেজ, উভয় কয়েলের পাওয়ার, উভয় কয়েলের কারেন্ট, উভয় কয়েলের টার্ন সংখ্যা সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না, মানে এর আর এর আমরা তো প্রমাণ করেছি না, তারপর আবার বলে দিলাম। তাহলে দেখো এখানে কারেন্ট কত যাবে 10 এম্পিয়ার। 10 এম্পিয়ার কোথায় দেখো তো, 10 এম্পিয়ার এ পয়েন্ট দিয়ে ঢুকে বি দিয়ে বের হচ্ছে, তাহলে এ দিয়ে ঢুকে বি দিয়ে বের হচ্ছে মানে কি ডিরেকশনটা এদিকে হবে, এদিকে হবে না, এদিকে হবে, দেখো এদিকে হচ্ছে, তাহলে এদিকে দিলাম কত এম্পিয়ার, এটা 10 এম্পিয়ার। ওকে, তারপরে সিডি, সি দিয়ে বের হচ্ছে, কারণ কি সি দিয়ে বের হচ্ছে, কারণ কোন দিয়ে বের হচ্ছে, সি দিয়ে বের হচ্ছে, তাই না, এই যাই টু সি দিয়ে বের হচ্ছে, তাহলে এই যে কয়েল এটা হচ্ছে কয়েল 2, কয়েল 2 কোথায় আছে এখানে, তাহলে এই কয়েলে কারণ কোন দিকে বের হবে, সি দিয়ে বের হবে, এই সি দিয়ে বের হচ্ছে কত 100 এম্পিয়ার, সি দিয়ে বের হচ্ছে কত 100 এম্পিয়ার। তাহলে এবার বলো যে এইদিকে যাচ্ছে 100, এইদিকে যাচ্ছে 10, তাহলে এই কারেন্টটা কত হবে, অবশ্যই 110, অবশ্যই কত হতে হবে 110 হতে হবে। এবার এর রেটিংটা তুমি লিখতে পারো, হাই সাইডের অটো ট্রান্সফার রেটিং কত আছে, হাই সাইড ভোল্টেজ অর্থাৎ 2500 ইনটু হাই সাইডের কি কারেন্ট, তাহলে কত আসবে এখানে আমাদের 2500 ইনটু 110 275 কেভি। যদি লো সাইড দিয়ে দেখাও, হাই সাইড না সরি, এটা লো সাইডই আছে কারণ এটা ভোল্টেজ কম, হ্যাঁ এটা লো সাইড, তাহলে লো সাইডের পাওয়ার 275, হাই সাইড দিয়ে যদি পরিমাপ করতে যাও তাও পাওয়ার 275 আসতে হবে, কারণ সাপ্লাই পাওয়ার এবং লোড পাওয়ার, এটা সাপ্লাই বলে এটা লোড পাওয়ার যাবে না কেন, উভয় সাইডের পাওয়ার কি ট্রান্সফরমারের সেম না, দেখো আমরা করে দিচ্ছি, হাই সাইডের ভোল্টেজ কত 2750, কারেন্ট কত 100, তাহলে দিলে কত আসবে 275 কেভিএ আসবে। তাহলে কি দেখলাম আমরা যে টু ওয়াইন্ডিং, একটি টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারকে যদি অ্যাডিটিভ পোলারিটিতে সংযোগ দেই এবং টু ওয়াইন্ডিং এর প্রাইমারিকে যদি ফিক্স রাখি তখন রেশিও কত হয় 1, অটো ট্রান্সফার রেশিও কত হয় 1.1 এবং তার রেটিং কত হচ্ছে 275 কেভি, তার রেটিং কত হচ্ছে 275 কেভি। এখন আমরা দেখবো, এখন আমরা রেজাল্ট শেষে বলবো, প্রত্যেকটা ট্রাই করবো, এখন দেখবো অ্যাডিটিভ পোলারিটিতে বা সেকেন্ডারি ফিক্সড, তো প্রাইমারি যখন ফিক্সড অ্যাডিটিভ পোলারিটিতে এটাতে সমস্যা আছে কিনা কারণ, কারণ সমস্যা থাকলে বলতে পারি, এটা একটু উপরে দেই, ঠিক আছে এখানে কি সমস্যা আছে, এক সেকেন্ড, হ্যাঁ বলেন, না নিচে সি দেওয়া মানে কি, নিচে সি দেওয়া মানে নিচে প্লাস দেওয়া, কারণ সি কাছে তো প্লাস, এখানে যদি প্লাস দেন এখানে যদি মাইনাস দেন তাহলে অ্যাডিটিভ হবে না, সাবট্রাক্টিভ হবে, এখানে কেভিএল দেন তখন এটার সাথে কি হবে বিয়োগ হবে, এখানে তো 2750 হবে না, অ্যাডিটিভ মানে কি দুটো কয়েলের ভোল্টেজ যোগ হতে হবে, তাহলে আপনি যদি উল্টা দেন তাহলে সাবট্রাক্টিভ হবে, অ্যাডিটিভ হবে না, কারণ অ্যাডিটিভ কি হচ্ছে যে অ্যাডিটিভ পোলারিটি কি হচ্ছে প্রাইমারি ফিক্স, সেকেন্ডারি কি হবে অ্যাডিটিভ, প্রাইমারি কত 225 তার 25, সেকেন্ডারি অ্যাডিটিভ মানে কি যোগ, তাহলে দুটো কয়েল যদি যোগ দিই সেখানে কত হবে 2750, তাহলে সেকেন্ডারি সাইড কিভাবে সংযোগ দিলে 2750 হবে সেভাবে সংযোগ দেন, প্রাইমারি যেহেতু ফিক্স, এখন প্রাইমারি কয়েল এরকম থাকবে, সেকেন্ডারি কয়েল উপরে সি দিবেন নাকি নিচে সি দিবেন, আর সি মানে তো প্লাস, তাহলে উপরে প্লাস দিবেন নাকি নিচে প্লাস দিবেন, যেটা প্লাসটা যেখানে দিলে 2750 হয় মানে দুজন যোগ হয় প্লাসটা সেখানে দেন, এখন নিচে দিলে যদি যোগ হয় তাহলে নিচে, উপরে দিলে যদি যোগ হয় তাহলে উপরে, ভাই বুঝতে পারছেন আমার কথা, হ্যাঁ সেটা আমরা তো যখন টু ওয়াইন্ডিং থেকে অটো ট্রান্সফরমার রিকানেকশন দিয়েছি, টু ওয়াইন্ডিং কে যখন অটো ট্রান্সফরমার রিকানেকশন দিয়েছি তখন তো সেভাবে দিয়েছি তাই না, এখান থেকে এটা কানেকশন দিয়েছি, এজন্য প্রমাণের পাশাপাশি ম্যাথ করতে হবে, কিছু স্কিপ হয়ে যায় জন্য, যাও সমস্যা আছে, কারণ অ্যাডিটিভ পোলারিটি যখন প্রাইমারি ফিক্সড নাই, তাহলে এখন সেকেন্ডারি ফিক্সড বলি, কি বলবো সেকেন্ডারি ফিক্সড, তাহলে এগুলো মুছে দিই, এটা জাস্ট মনে রাখবে না, শেষে বলবো, এখন তো এত তো করার প্রয়োজন নেই, আমি তো বলে দিব যে কোন ধরনের কানেকশনে অটো ট্রান্সফরমার ম্যাক্সিমাম কেভি হবে, এটা আমি শেষে বলে দিব, বাট আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি সব ধরনের করে দেখাচ্ছি, পরীক্ষা হলে এত করে দেখানোর প্রয়োজন নাই, উপরে শুধু লিখে দিলে হবে, কি লিখবেন আমি শেষে বলতেছি, আগে সবগুলো বুঝে নেন, পরীক্ষা হলে এক ধরনের কানেকশন দেখাবেন, সেকেন্ডারি ফিক্সড, আচ্ছা যদি কি সেকেন্ডারি ফিক্সড হয়, ঠিক আছে, তাহলে সেকেন্ডারি ফিক্সড মানে কি সেকেন্ডারি ভোল্টেজ যেটা সেটা থাকবে 250, ঠিক আছে, আচ্ছা তাহলে প্রাইমারি কি হবে অ্যাডিটিভ যোগ অ্যাডিটিভ পোলারিটি, তাহলে প্রাইমারি কত হচ্ছে 2500 যোগ 250 অর্থাৎ 2700, তাহলে আমাদের রেশিও কত হবে 2750 ভাগ কত 250, কারণ অটো ট্রান্সফার রেশিও সবসময় কি হাই সাইড বাই লো সাইড, তাই না, প্রাইমারি সেকেন্ডারি ব্যাপারটা না হাই সাইড বাই লো সাইড, তাহলে আমাদের এখানে কত আসলো 11, কত আসতেছে 11 আসছে, ঠিক আছে, কত আসলো 11, তাহলে এখন এই যে সেকেন্ডারি ফিক্সড এইভাবে কানেকশন রেখে আমাকে সেকেন্ডারি ফিক্সড রেখে এখন নতুন করে কানেকশন দিতে হবে, তাহলে চলো নতুন করে কানেকশন দিই, এগুলো মুছে দিই, প্রথমে কি সেকেন্ডারি ফিক্সড, তার মানে লোড সাইড কত হবে 250, মানে ওই সাইড কত হবে 250, তাহলে আমরা কয়েল অঙ্কন করে নেই, এইটা বুঝলে অনেকটা বুঝে যাবে না, ট্রান্সফরমার নিয়ে আর কোনো ঝামেলাই থাকবে না, সেকেন্ডারি ফিক্সড মানে এই যে সেকেন্ডারি ফিক্সড করে দিলাম, সেকেন্ডারি ভোল্টেজ কত বলেছে সেকেন্ডারি 250, তাহলে এটা কত 250, তাহলে সেকেন্ডারি ফিক্সড মানে কি উপরে সি, সি মানে কি ডট, এটা সি এটা কি ডি, আর সির কাছে কি প্লাস না, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা প্লাস এটা এখানে প্লাস দেন, এটা কি মাইনাস দেন, তাহলে এটা কি হলো সেকেন্ডারি ফিক্সড করে দিলাম, তার মানে এটা স্টেপ অটো ট্রান্সফরমার কি এটা স্টেপ ডাউন অটো ট্রান্সফরমার, আগে যেটা করলাম এটা স্টেপ আপ, তাই না, যে প্রাইমারি ফিক্সড রাখলে কি হয় স্টেপ আপ হচ্ছে, দেখো আচ্ছা দেখেন এখন কিভাবে কানেকশন, এটা তো কয়েল 1, কয়েল 1 কিভাবে কানেকশন দিলে এই সাইডে ভোল্টেজ কত হবে 2750, আপনি বলতে পারবো, বলি তাহলে যদি বলতে পারেন তাহলে বুঝবো আপনি, আমি যদি আপনারা ভালো বুঝতে পারছেন, আচ্ছা এখানে ডি, তার মানে এখানে মাইনাস, মাইনাস মানে এখানে বি, তাই তো এখানে প্লাস, হ্যাঁ এ তার মানে এটা প্রাইম, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে না, তো এইভাবে যদি কানেকশন দেই এটা একটা ফিক্সড, মানে একটা কয়েল ফিক্সড থাকবে, আরেকটা কয়েল আমাদের হিসাব করে সংযোগ দিতে হবে, তার মানে বির সাথে যদি সি কানেকশন দেই তবেই প্রাইমারি 2750 হবে, অর্থাৎ অ্যাডিটিভ হবে, অর্থাৎ কি হবে অ্যাডিটিভ হবে, ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে এখন এক মিনিট কথা বলেন না, আমি ক্লাস নেই আপনারা পরে বলেন, আচ্ছা তাহলে এখন দেখি প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েলের কারেন্টটা, প্রাইমারি কয়েল মানে কি এ বি কয়েলের কারেন্ট কত 10, এগুলো তো সবসময় ফিক্সড এইটুকু তাই না, কারণ এটা টু ওয়াইন্ডিং এর, অর্থাৎ প্রশ্ন এতটুকু কি টু ওয়াইন্ডিং মানে কি প্রশ্ন এটুকু চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হবে শুধু অটোর ওখানে গিয়ে রিকানেকশন দিলে, তাহলে প্রাইমারি কয়েলের কারেন্ট কত 10, 10 মানে কি এ দিয়ে ঢুকবে বি দিয়ে হবে, তাহলে এই যে এ দিয়ে ঢুকবে তার মানে বেশ যদি এইদিকে দেই তাহলে এ দিয়ে ঢুকতেছে, অর্থাৎ এইটা 10 এম্পিয়ার, এই দিক দিয়ে ঢুকতেছে বি দিয়ে বের হচ্ছে, ঠিক আছে, সেকেন্ডারি কয়েলের কারেন্ট কি দেখো সি দিয়ে বের হবে, I2 সি দিয়ে বের হবে, তাহলে এটা হাই সাইডের কারেন্ট না, হ্যাঁ I2 সি দিয়ে বের হবে, সি দিয়ে বের হবে ডি দিয়ে ঢুকবে, তার মানে এই যে সি দিয়ে বের হবে ডি দিয়ে ঢুকবে কত এম্পিয়ার 100 এম্পিয়ার, কত এম্পিয়ার 100 এম্পিয়ার, তাহলে হাই সাইডের কারেন্ট পেয়েছি, লো সাইডের কারেন্ট বের করি, এটাও এখানে আসতেছে এটাও আসতেছে, তাহলে লো সাইডের কারেন্ট কত হবে উভয় যেহেতু আসছে তাহলে কেসিএল দিলে কত পাবো 110 এম্পিয়ার,
কেসিএল দিলে কত পাবো 110 এম্পিয়ার। তাহলে নেন এখন আমরা লিখতে পারি যে হাই সাইডের পাওয়ার কত 2750 ইনটু কত 10, তাহলে 2750 ইনটু 10 দিলে 27.5 হবে, 27.5 কেভি। লো সাইড বের করলাম না, লো সাইড একই আসবে, সমস্যা নাই। তাহলে দেখো আগের বেলায় যেভাবে দিয়েছিলাম, আগের বেলা অর্থাৎ রেশিও যখন 1.1 ছিল তখন পাওয়ার কত ছিল 275, তাই তো? হ্যাঁ 275 অটো ট্রান্সফরমারের রেটিং। বাট এখন যখন রেশিও আমরা 11 বানিয়েছি, সেটা যে সাইডে ফিক্স করে কেন 11 যখন হয়েছে রেশিও, তখন পাওয়ার কত আসছে 27.5। তার মানে আমরা দেখলাম যে অ্যাডিটিভ পোলারিটিতে যে কানেকশন অর্থাৎ সেকেন্ডারি ফিক্স করি বা প্রাইমারি ফিক্স করি, যে কানেকশনে রেশিও কম হবে সেই কানেকশনে অটো ট্রান্সফরমারের রেটিং কি হবে ম্যাক্সিমাম হবে। তাহলে এখানে ম্যাক্সিমাম হলো কার জন্য, এখানে ম্যাক্সিমাম হলো রেশিও কত 1.11 এর জন্য। অর্থাৎ রেশিও যদি মিনিমাম হয় তাহলে কেভিএটি হবে ম্যাক্সিমাম। অর্থাৎ টু ওয়াইন্ডিং কে যদি অ্যাডিটিভ পোলারিটিতে সংযোগ করি, তাহলে যে সংযোগের ফলে রেশিও মিনিমাম হবে সেই সংযোগের ফলে কি হবে কেভিএ ম্যাক্সিমাম হবে। এই যে সূত্র শেষ, দুই বার দরকার নেই। তাহলে আপনি প্রাইমারি ফিক্স থেকে সেকেন্ডারি অ্যাডিটিভ করেন, আরেকবার সেকেন্ডারি ফিক্স থেকে প্রাইমারি করেন, এই দুই টাইপই হয়, তাই না? অ্যাডিটিভ পোলারিটি কি দুইটাই, একটা প্রাইমারি ফিক্স মানে কি 2500 বাই কত 2500 প্লাস 250, এটা একটা আরেকটা কি যে সেকেন্ডারি ফিক্স, এই সেকেন্ডারি ফিক্স মানে কত 2500 250। তাহলে অ্যাডিটিভ পোলারিটি হয় এটা হবে বা এটা হবে। তাহলে এই দুটার মধ্যে যেটা রেশিও মিনিমাম সেই ধরনের কানেকশনের জন্য কেভিএটি কি হবে ম্যাক্সিমাম হবে। কার বেলায় অ্যাডিটিভ পোলারিটি দেবে, পোলারিটি, ঠিক আছে? সাবট্রাক্টিভ পোলারিটিও দেখবো, সমস্যা নাই। আচ্ছা দেখেন কার কোনো প্রশ্ন আছে কিনা, কার কোনো প্রশ্ন আছে এখানে? হ্যাঁ হ্যাঁ আমি তো এখানে আপনাদের বোঝানোর জন্য সব সেট করছি। আপনার রেশিও চেক করে ডিরেক্ট ম্যাপ করে দিবেন। যে সাপোজ আপনারা দেখলেন যে প্রথম বেলায় দেখলেন যে ভাই আমরা সব ম্যাপ করব না, আমরা অ্যাডিটিভ পোলারিটিতে একবার এটা করলাম আর একবার এটা করলাম, করে দেখলাম এটার জন্য রেশিও আসলো 1.1 আর এটার জন্য রেশিও আসলো কি এ প্রাইমারি রেশিও আসলো কত 11। তার মানে আমরা বলতে পারি যে এই ধরনের কানেকশনের জন্য কি হবে কেভিএটি ম্যাক্সিমাম হবে। যদি ম্যাক্সিমাম কেভিএটি পরিমাণ চাই তখন এই ধরনের কানেকশন দিয়ে আমরা কি কানেকশন দেব, কত রেশিও 1.1 রেশিও কি দেব কানেকশন দেব। শেষ, প্রশ্নে বলে দিলে তো বলে দিল, বলে না দিলে যেভাবে চেক করবে। অ্যাডিটিভ শেষ, অ্যাডিটিভ নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারি নাই। তাহলে এখন সাবট্রাক্টিভ আছে, হ্যাঁ সাবট্রাক্টিভে ইফ সাবট্রাক্টিভ পোলারিটি মানে বিয়োগ, অ্যাডিটিভ মানে যোগ, সাবট্রাক্টিভ মানে কি বিয়োগ না, সাবট্রাক্টিভ ইন সাবট্রাক্টিভ পোলারিটি। আচ্ছা তাহলে সাবট্রাক্টিভ পোলারিটি ধরি প্রথমে প্রাইমারি ফিক্সড আপনাদের বোঝানোর জন্য লিখেছি, পরীক্ষা হলে আপনাদের লেখার দরকার নেই, পরীক্ষা হলে দুটো দিলাম এই দুটো লিখলেই যথেষ্ট। প্রাইমারি ফিক্সড, প্রাইমারি ফিক্সড মানে প্রাইমারি ভোল্টেজ কত 2500, সেকেন্ডারি কত হবে সাবট্রাক্টিভ, তাহলে কি হবে যে 2500 মাইনাস 250। তাহলে এই প্রাইমারি কি আসলে হাই সাইড বাই লো সাইড, হাই সাইড কত 2500 বাই লো সাইড কত আসলো, লো সাইড আসলো 2250, এটা থেকে বিয়োগ করলে কত হবে 2250। আরেকটা কথা বলে নেই, বড় থেকে ছোট বিয়োগ, প্রাইমারি থেকে সেকেন্ডারি বা সেকেন্ডারি থেকে প্রাইমারি বিয়োগ, ব্যাপারটা কিন্তু এমন না, বড় থেকে ছোট বিয়োগ দেবো, কারণ এই প্লাস মাইনাস শুধু পোলারিটি নির্দেশ করে আর কোনো কিছু নির্দেশ করে না। সুতরাং এত ভাবে প্রয়োজন নাই, যখন কনভার্সেশনে যাবো তখন প্রাইমারি থেকে সেকেন্ডারি নাকি সেকেন্ডারি থেকে প্রাইমারি এগুলো ভাববো না, ভাববো যে অ্যাডিটিভ তো এখানে ঝামেলা নাই। সাবট্রাক্টিভে কি বলবো যে বড় থেকে ছোট বিয়োগ দেবো, যে সাইড সাবট্রাক্টিভ হবে সেটা কি বড় থেকে ছোট বিয়োগ, প্রাইমারি সেকেন্ডারি এগুলো কাউন্ট করার প্রয়োজন নাই, ঠিক আছে? যে বড় থেকে ছোট বিয়োগ, প্রাইমারি ছিল 2500 সেকেন্ডারি ছিল 250, প্রাইমারি থেকে সেকেন্ডারি বিয়োগ দিই না কিন্তু দেখে মনে হচ্ছে তাই, কিন্তু ব্যাপারটা তাই না, ব্যাপারটা হচ্ছে বড় থেকে ছোট, এটা বড় এটা থেকে এটা বিয়োগ দিচ্ছি, শেষ কথা এটা। আচ্ছা তাহলে এখানে আমাদের রেশিও এই পয়েন্টটা কত আসবে 1.11 কত আসলো 11। তাহলে এখন এই ধরনের এখানে কানেকশনটা আমরা শো করি, সাবট্রাক্টিভ পোলারিটি এখানে সংযোগ দেই, মুছে দেই। এখন আপনারা বলেন আমি একটা কয়েল দিব, আচ্ছা শুরু থেকে আপনারা বলেন যেটা একটা শিখে নিই, তার আগে আমি কয়েলটা ডিজাইন করে নিই। এটা কিন্তু ইয়ে তো খুব কাজ দিবে, হ্যাঁ কোথায় জানো কর্মক্ষেত্রে। আচ্ছা বলেন এবার আমরা কি বলেছি প্রাইমারি ফিক্সড, তাহলে এটা ফিক্সড না, তাহলে এ বিটা কোথায় দিব, উপরের কয়েলে নাকি নিচের কয়েলে বলেন তো? হ্যাঁ নিচের কয়েলে যেটা ফিক্সড সেটা নিচের কয়েলে, হ্যাঁ নিচের কয়েলে হবে কি এবি। তাহলে আমরা বলবো এটা এ এটা কি বি, তার মানে এটা কি প্রাইম ডট, হ্যাঁ উপরে নিচে বি, এটা প্লাস এটা কি মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এখানে ভোল্টেজ কত ছিল 2500। ওকে তাহলে এখানে কত দিলাম 2500 ভোল্টেজ, ঠিক আছে? আচ্ছা ওকে তারপরে সেকেন্ডারিতে এইবার একটু আমাদের কি নজর রাখতে হবে, এখানে তো খুব সহজে বুঝতে পেরেছি কিন্তু এই জায়গাটা খুব সহজে আমরা বুঝতে পারবো না। আচ্ছা তাহলে এখন আপনাদের মধ্যে একজন বলেন যে কি ধরনের কানেকশন দিলে এখানে 2250 আসবে, এই কয়েল মানে সেকেন্ডারি কয়েল 2 এখানে কিভাবে সংযোগ দিলে 2250 হবে, মানে আগে সি নাকি আগে ডি, উপরে সি নাকি উপরে ডি হবে বলেন তো? গুড, হ্যাঁ এখানে হবে প্লাস এখানে হবে মাইনাস, দ্যাট মিন্স এটা সি এটা কি ডি। হ্যাঁ তার মানে এইভাবে যদি আমরা কানেকশন দেই তবে এখানে কত হবে 2250, তবে এখানে কত হবে 2250 শেষ। তাহলে এখানে কি হচ্ছে প্লাস হচ্ছে না, যোগ বিয়োগ করলে প্লাস 2250 মাইনাস হতে পারে, সেটা বড় ইস্যু না। তাহলে এবার কারেন্ট ডিরেকশন দিয়ে নিই, কারেন্ট ডিরেকশন কয়েল 1 এর মধ্যে দিয়ে ঢুকতেছিল, তাহলে এর মধ্যে মানে এইদিকে এইদিকে কয়েল 1 এর কারেন্ট কত 10 এম্পিয়ার। আচ্ছা কয়েল 2 কি সি থেকে বের হচ্ছে, সি থেকে সামনে ডি দিকে যাচ্ছে না, অর্থাৎ ডি দিয়ে ঢুকতেছে, তাহলে প্লাস দিয়ে বের হচ্ছে, মানে এই যে প্লাস দিয়ে বের হচ্ছে উল্টা, হ্যাঁ নিচের দিকে মানে এই দিকে, হ্যাঁ আর নিচের দিকে তাহলে কত এটা 100 এম্পিয়ার। তাহলে এটা আসতেছে এটা বের হচ্ছে, তাহলে এখানে কারেন্ট কত এম্পিয়ার হবে, এখানে 100 আসতেছে চলে গেল কত 90, তাহলে এখানে কত চলে গেল কত 100, তাহলে এখানে কত হবে 90। আর 90 ডিরেকশন কোন দিকে বলেন তো, এইদিকে নাকি এইদিকে? 90 ডিরেকশন হ্যাঁ সাপ্লাই ঢুকবে আর কি, হ্যাঁ কত 90 এম্পিয়ার। কারণ 100 আসতেছে যাইতে হবে কত 100 আসতেছে যাইতে হবে কত 100, তাহলে এই যে 90 এই যে 10 হয়ে গেল 100। এবার দেন সাবট্রাক্টিভ পোলারিটিতে পাওয়ার রেটিং যেকোনো এক সাইড, এই সাইড দিয়ে করলে যে মান আসবে এই সাইড করলে কি সেই মান আসবে। এই সাইডে কারেন্ট কত, এই সাইড তো লো সাইড, এই সাইড কি হাই সাইড, লো সাইডের কারেন্ট কত 100 2500 আর এটা 2250, মানে এটা হাই সাইড এটা লো সাইড, বড় দেখে বলবেন না ওটা হাই সাইড, হ্যাঁ ভোল্টেজ দেখে বলবেন কোনটা হাই সাইড, যেটা ভোল্টেজ বেশি সেটা হাই সাইড, যেটা ভোল্টেজ কম সেটা লো সাইড। তাহলে এখানে কত 2500, তাহলে হাই সাইড যেকোনো এক সাইড দিয়ে, এই সাইড ওই সাইড, আমি সাইড দিয়ে করি যে 2500 ইনটু 90, যদি ওই সাইড দিয়ে করতাম তাহলে কি লিখতাম 2250 ইনটু কত 100, তাহলে 2500 ইনটু 90 যদি দেই তাহলে আমাদের পাওয়ার আসবে হচ্ছে 225 কেভি, 225 কেভি। প্যারিটি পোলারিটি একবার ছিল 275, একবার ছিল 22.27.5, সাবট্রাক্টিভে একবার কত আসলো 225 কেভি, কোনটাতে প্রাইমারি যখন ফিক্সড অর্থাৎ রেশিও যখন 1.11।
আচ্ছা দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই প্রশ্ন না? তাহলে এখন প্রাইমারি ফিক্সড এবং সেকেন্ডারি ফিক্সড লিখি আমরা। ও আগে বলবেন না? এই ম্যাথটা, হ্যাঁ 7 নম্বর ম্যাথটা যদি ভালোভাবে বুঝে যান তাহলে আর বেশি ম্যাথে আর বেশি ম্যাথ পড়া লাগবে না, বাকিগুলো পারবেন। যদি আমি সবই করে দিব সমস্যা নাই। এই ম্যাথটা যদি পরীক্ষা হলে আসে, ঠিক আছে, তাহলে অনেক স্টুডেন্ট কিন্তু কনফিউশন করে যাবে যে কোন ধরনের পোলারিটি হবে বা কার সাথে কি কানেকশন দেব বা কত রেশিওতে কেভি রেটিং কি হবে, ম্যাক্সিমাম হবে। আচ্ছা আমরা প্রমাণ করে দেখতেছি, সমস্যা নাই। ইফ সাবট্রাক্টিভ পোলারিটি, এখন কি বলবো, সেকেন্ডারি ফিক্সড। সেকেন্ডারি ফিক্সড, সেকেন্ডারি যদি ফিক্সড রাখি তাহলে সেকেন্ডারিতে ভোল্টেজ কত হবে 2500, প্রাইমারিতে কত হবে যে 2500 মাইনাস 250, তাহলে আমাদের রেশিও কত আসলো? রেশিও আসলো হচ্ছে 2250 বাই 250, 2250 বাই 250 মানে 9 তো না, খাতায় তো 9 লেখা, তাও দেখে ঠিক আছে না? হ্যাঁ আমি আগে করে রাখছি যাতে সময় কম লাগে। আচ্ছা তাহলে রেশিও আসলো কি 9। ওকে, তাহলে এখন এই অনুসারে আমরা কানেকশন দেই, কোন অনুসারে? এই অনুসারে। তাহলে কোথায় ফিক্স? সেকেন্ডারি ফিক্স। তাহলে সেকেন্ডারি যদি ফিক্স থাকে, সেকেন্ডারি যদি ফিক্স থাকে তাহলে কি রকম হবে? আচ্ছা সেকেন্ডারি ফিক্স মানে এইটা সেকেন্ডারিতে নিব। আচ্ছা সেকেন্ডারি ফিক্স মানে কি? এটা ডট, অর্থাৎ এটা সি, এটা কি ডি, তাহলে এটা প্লাস, এটা মাইনাস। এখানে কত ভোল্টেজ? 250, প্যারালাল ভোল্টেজ সমান, তাহলে এখানে 250 ভোল্ট। হ্যাঁ আচ্ছা, তো প্রাইমারি ভোল্টেজ কত হতে হবে? প্রাইমারি ভোল্টেজ হতে হবে 2250, তো এটা কত? 2250। হ্যাঁ প্রাইমারি ভোল্টেজ হাই সাইড বলতেছে। আচ্ছা এখন 2250, এখন এটা কি ধরনের কানেকশন দেব বলেন তো? মানে কয়েল 1, এটা তো কয়েল 2, কয়েল 1 কি ধরনের কানেকশন দেব? এখানে প্লাস, এখানে কি মাইনাস, তাই? আচ্ছা তাহলে যদি এখানে প্লাস মাইনাস দিই তাহলে কি হবে? হ্যাঁ ঠিক আছে, এখানে কত হলো? 2500। আচ্ছা অথবা এখানেও মাইনাস, এখানেও মাইনাস, মানে এই কয়েলটা উপরে প্লাস মাইনাস, এই কয়েলটা নিচে, তাহলে মাইনাস মাইনাস যেভাবে সংযোগ দিয়ে অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা আমাদের কথা যেভাবে, হ্যাঁ একই। যদি আপনি এখানে মাইনাস দিয়ে যান তাহলে এই কয়েলটা উপরে দিতে হবে আর ওই কয়েলটা নিচে দিতে হবে। এটা তো কাহিনী করার দরকার নেই, বেশি ঘাটাঘাটি করতে গেলে বেশি ভুল হবে। বাংলা কথা আছে যেটা ফিক্সড হবে, যেটা ফিক্সড হবে সেটা নিচে রেখে দেবো, বাংলা কথা, তাহলে ঝামেলা হবে না। যেটা ফিক্সড সেটা নিচে রেখে দেবো। আপনি উপরে রেখে করতে পারবেন, কিন্তু উপরে রেখে করলে একটু বেশি জটিল হয়ে যেতে পারে। তো যেটা ফিক্সড সেই কয়েলটা নিচের অংশে রেখে দেবো, সেটা কয়েল 1 হতে পারে, সেটা কয়েল 2 হতে পারে, ঠিক আছে? ওকে, আমাদের ব্রেক দিতে হবে, এটাই শেষ। তারপর ব্রেক দিয়ে পরবর্তী ম্যাথ করবো। তো দেখো এবার কারেন্ট ডিরেকশন, এটা ছিল বি, এটা ছিল এ। কয়েল 1 এর কারেন্ট কত? 10 এম্পিয়ার। কারেন্ট 10 এম্পিয়ার মানে কি? এ দিয়ে ঢুকবে, বি দিয়ে কি বের হবে? বি দিয়ে বের হবে, তার মানে এই দিকে যাবে, কত? 10 এম্পিয়ার। আচ্ছা কয়েল 2 তে কি বলতো? সি দিয়ে বের হবে, ডি দিয়ে ঢুকবে, সি দিয়ে বের হবে, ডি দিয়ে ঢুকবে, তার মানে এই দিকে যাবে কারেন্ট, কত? 100 এম্পিয়ার। হাই সাইডে কারেন্ট কত? 10, লো সাইডে কারেন্ট কত হবে? এখানে 100 আসলো, এখানে 10 চলে গেল, তাহলে এদিকে থাকবে আর কত? 90 কেসিএল দাও, তাহলে কত এম্পিয়ার হবে? এখানে 90 এম্পিয়ার হবে, ঠিক আছে? তাহলে এখন তুমি এর এই অটো ট্রান্সফরমার রেটিং বের করতে পারো বা লিখতে পারো, কত? যে 2250 ইনটু কত? 10, তাহলে এখানে কত আসলো? 22.5, 22.5 কেভিএ। দেখো ওই কথাটাই যে যেই ধরনের কানেকশনে রেশিও মিনিমাম হবে সেই ধরনের কানেকশনে কেভিএ রেটিং কি হবে? ম্যাক্সিমাম। সাবট্রাক্টিভ পোলারিটি যখন 1.1 হয়েছিল তখন কিন্তু 225 কেভিএ আসছিল। আবার আমরা সেকেন্ডারি ফিক্স থেকে যখন রেশিও 9 আসলো, তখন উভয় পোলারিটিতে দুই ধরনের রেশিও আসবে, তাছাড়া তো সম্ভব না। তো যখন রেশিও 9 আসলো তখন কেভিএ রেটিং কত আসলো? 22.5। তার মানে অ্যাডিটিভে যার রেশিও মিনিমাম তার কেভিএও ম্যাক্সিমাম, আবার সাবট্রাক্টিভে যার রেশিও মিনিমাম তার কেভিএও কি? ম্যাক্সিমাম। দেখো তার কোনো প্রশ্ন আছে বলতে এখানে? প্রশ্ন নাই। তাহলে এবার শেষ রেজাল্ট, আমাদের শেষ যেটা চেয়েছে যে কোন ধরনের কানেকশনে কেভিএ রেটিং ম্যাক্সিমাম হবে, বলো তো তোমাদের মধ্যে যেখানে একজন বলো ভাই, কোন ধরনের কানেকশনে? না অ্যাডিটিভ নাকি সাবট্রাক্টিভ? হ্যাঁ অ্যাডিটিভে, যে অ্যাডিটিভ পোলারিটিতে তাই দেখবা ম্যাক্সিমাম অটো ট্রান্সফরমার টু ওয়াইন্ডিং থেকে যদি অটো ট্রান্সফরমার বানায় তখন দেখবা অ্যাডিটিভ পোলারিটি দিচ্ছে ম্যাক্সিমাম। প্রশ্নে কি থাকতেছে? অ্যাডিটিভ পোলারিটি থাকতেছে। কেন? কারণ অ্যাডিটিভ করলে কি হবে? ম্যাক্সিমাম হবে। এখন অ্যাডিটিভ পোলারিটিতে দুই ধরনের কানেকশন আছে, একটা রেশিও হাই, একটা রেশিও কি লো। তার রেশিও কোনটা হবে? হাই না লো? লো রেশিও। হ্যাঁ যেটা, হ্যাঁ লো রেশিও, ঠিক আছে, লো রেশিও। তার মানে কোন ধরনের কানেকশনে কেভিএ রেটিং ম্যাক্সিমাম হবে? অ্যাডিটিভ পোলারিটিতে লো রেশিওতে, অ্যাডিটিভ পোলারিটিতে লো রেশিওতে, মানে মিনিমাম রেশিও। তাহলে আমাদের ম্যাক্সিমাম কেভিএ রেটিং কত আসলে লিখে দেই, কত আসলো? 275 কেভি। হ্যাঁ হ্যাঁ অ্যাডিটিভ পোলারিটিতে যখন 1.1 আসছিল, মানে লো রেশিও যখন 1.1, তখন কত আসছিল? 275। তোমরা এইভাবে করবা, ঠিক আছে না? যে অ্যাডিটিভ, এখন যেহেতু শিখে গেছেন, তাহলে কি করবেন? প্রথমে অ্যাডিটিভ পোলারিটিতে যাবেন, অ্যাডিটিভ পোলারিটিতে গিয়ে যে রেশিও মিনিমাম হবে সেই রেশিও কানেকশন দিবেন, শেষ। মানে একটাই করবেন, আমি তো চারটা দেখিয়েছি আপনাদের বোঝানোর জন্য, পরীক্ষা হলে আপনারা চারটা করবেন না, আপনি এভাবে লিখে রাখবেন যে অ্যাডিটিভ পোলারিটিতে যখন রেশিও এত হবে তখন কেভিএ রেটিং কি হবে? ম্যাক্সিমাম। এটা বলে কি করবেন আপনারা? সার্কিটটা ডিজাইন করে দেবেন, অটো ট্রান্সফরমার সার্কিট, এটা করলে হবে। এবার বলেন কার কি প্রশ্ন? এগুলো লিখলে হবে না, লিখলে হবে, তবে এটা লেখাই বেটার, এটা লেখাই বেটার যে অ্যাডিটিভ পোলারিটিতে লো রেশিওতে, এটা লিখবেন, এটা লিখবেন। কারণ যদি এখানে উল্টা পাল্টা হয় তাহলে উল্টা পাল্টা হতে পারে, ক্যালকুলেশন করে নাই, উল্টা পাল্টা কি হবে? এটা স্টেপ ডাউন, স্টেপ আপ লিখে চেঞ্জ হবে কিনা জানা নাই, যাও আপনি এটা লিখবেন, কত দেখতে পাচ্ছেন না? অ্যাডিটিভ পোলারিটিতে লো রেশিওতে কি হবে? কেভিএ রেটিং ম্যাক্সিমাম হবে। দেন কারো কোনো সমস্যা? হ্যাঁ এটা প্রথমে লিখবেন, প্রশ্ন কি থাকবে? দেখো টু ওয়াইন্ডিং কে অটো ট্রান্সফরমারের রিকানেকশন দাও, দিয়ে তোমরা বলো যে কোন ধরনের কানেকশনে অটো ট্রান্সফরমারটা কি হবে? ম্যাক্সিমাম কি কেভিএ রেটিং দিবে, এবং সেই ম্যাক্সিমাম কেভিএ রেটিং এর মান কত। তাহলে আমরা কি করব? যে অ্যাডিটিভ প্রশ্ন বলে দিব, অ্যাডিটিভ পোলারিটিতে রেশিও মিনিমাম হলে তখনই কেভিএ রেটিং কি হবে? ম্যাক্সিমাম হবে। এটা হচ্ছে প্রথম অ্যানসার। দ্বিতীয় অ্যানসার, কেভিএ রেটিং কত, তো তখন রেশিও বের করে নিতে হবে, যে কি মানে কিভাবে রেশিও মিনিমাম হবে বের করতে হবে। আর যদি প্রথম প্রশ্নে যদি 5 মার্ক থাকে তাহলে প্রথম প্রশ্নে বের করে দেখাবো, মার্কের উপর ডিপেন্ড করে, যে কি ধরনের কানেকশন লাগবে। যদি 2 মার্ক হয় জাস্ট প্রশ্ন বলে দিব, আর যদি 5 মার্ক হয় তাহলে প্রশ্ন বলে দিব এবং কানেকশন দেখাই দিব, এবং তার পাশাপাশি রেটিংটাও বের করে দিব। তার কোন প্রশ্ন থাকে বলতে পারি? হ্যাঁ হ্যাঁ অ্যাডিটিভে লো রেশিওতে ম্যাক্সিমাম কেভিএ কত? 75, 275 কেভিএ।
শেষ। তাহলে আমাদের জন্য ব্রেক 9:30 থেকে 9:20 থেকে আবার ক্লাস শুরু হবে। তো দেখেন আমরা এখন 9 নম্বরটা করবো। 8 নম্বরটা আপনাদের কাজ, আমি এখন 9 নম্বরটা করে দেবো। আর 9 নম্বরটা হলো আচ্ছা 9 নম্বরটা হলো কি যে এ টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার ইজ রেটেড, একটি টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার ইজ রেটেড 2400/240 এবং 50 কেভিএ। এটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার রেটিং দেওয়া আছে, ঠিক আছে। এখন it is reconnected as a step up auto transformer with 2400 voltage input. Calculate the rating of the auto transformer and inductive and conductively transfer power while delivering at the rated output power at unity power factor. প্রথমটা বললাম, বাংলা প্রশ্ন হচ্ছে কি যে একটি টু ওয়াইন্ডিং অটো ট্রান্সফরমার যার রেটিং আছে কত 2400/240 বা এবং 25 কেভিএ। এই অটো ট্রান্সফরমারটা সরি এই টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারটা যদি রিকানেকশন দেওয়া হয় কার অটো ট্রান্সফরমার, এটা যদি রিকানেকশনে অটো ট্রান্সফরমার বানানো হয় তবে তার রেটিং কত হবে এবং ইন্ডাকটিভ ও কন্ডাকটিভ পাওয়ার কত হবে যদি ইউনিটি লোডে চলে, এবং সেই অটো ট্রান্সফরমারটা স্টেপ আপ হবে। কি বলেছে? স্টেপ আপ হবে। তাহলে স্টেপ আপ অনুসারে ট্রান্সফরমার ডিজাইন করিনি। এখানে কিন্তু রেডিক্টিভ পোলারিটি সাসপেক্টিভ পোলারিটি বলা নাই, কিন্তু কি বলা আছে? স্টেপ আপ। তাহলে কিভাবে কানেকশন দিয়ে স্টেপ আপ হয় দেখেন। আচ্ছা শীতের সাথে মিলবে না, আমি পরে চেঞ্জ করে দিয়েছি তো। আচ্ছা আপনাদের যেটা দিচ্ছি সেটা কত নম্বর দেখে নিলাম, পরে আবার এডিট করছি তো এই জন্য একটু নাও নিতে পারে, তাহলে দেখে নিচ্ছি। হ্যাঁ আপনাদের 9 নম্বরই তো, আপনাদের 9 নম্বর যে শীট দিয়েছে আপনাদের ওটা 9 নম্বরই, লাস্টে শীট দিয়েছিলাম একটা সেটা। আচ্ছা স্টেপ আপ যেহেতু তাহলে কি এইটা দেবা বলছে ইনপুট ভোল্টেজ কত 2400। কি বলেছে প্রশ্নে যে ইনপুট ভোল্টেজ 2400, তাহলে এটা 2400 ভোল্টেজ যেহেতু স্টেপ আপ, তাহলে এই সাইডে কি এই সাইড 2400 হলে লোড সাইড কি হবে? বেশি হবে স্টেপ আপ যেহেতু। তাহলে এটা 2400 এটা কত 240 মানে আরেকটি পোলারিটি না 2400 240 আরেকটি পোলারিটি তো বলবে, তাহলে আরেকটি পোলারিটি কত আসলে এটা 2640 ভোল্টেজ। ঠিক আছে, দেখো তো কারণ সমস্যা আছে কিন্তু প্রশ্ন বলা নাই যে অ্যাডিটিভ করতে হবে না সাবট্রাক্টিভ করতে হবে। এর আগের প্রশ্নে বলা ছিল না অ্যাডিটিভ নাকি সাবট্রাক্টিভ, কিন্তু আমরা অ্যাডিটিভ সাবট্রাক্টিভ উভয় করে যেটা ফিজিবল হয়েছে সেটা নিয়েছিলাম, কিন্তু এখানে বলে দিছি অ্যাডিটিভ না সাবট্রাক্টিভ। কিভাবে? এই প্রশ্ন বলেছে স্টেপ আপ এবং সাপ্লাই কত 2400, তার মানে এখানে তো বলেই দিছে। আচ্ছা ইন্ডিভিজুয়াল ভাবে বলে দিছে, মানে পরোক্ষভাবে এখানে বলে দিছে। আর এখন তাহলে আমরা আগাই যে এর কারেন্ট কত এবং এর কারেন্ট কত বের করবো, কই থেকে? এখান থেকে বের করবো, তাই না? রেটিং কারেন্ট। কি কারেন্ট বের করবো? রেটিং কারেন্ট। তো এর রেটিং কারেন্ট কত? I1 রেটেড, সাপোজ এটা কি I2 রেটেড, তো I1 রেটেড মানে কত 50/2.4, 50/2.4 দিলে কত আসবে? 20.833 অ্যাম্পিয়ার। I2 রেটেড, I1 রেটেড পেয়েছে, I2 রেটেড কত হবে? যে 50/0.24 কত আসবে? তাহলে 208.33 অ্যাম্পিয়ার। আচ্ছা না তাহলে যেহেতু এখানে কোনো লোড দেওয়া নাই, কোনো লোড প্রশ্নে বলে দিচ্ছে রেটেড লোডে চলবে, প্রশ্নে বলে দিচ্ছে রেটেড লোড। আবার যদি কোনো কিছু না বলে তাহলে অবশ্যই এই রেটেড লোডেই চলবে। এর আগেও বলেছি আবার বলছি, প্রশ্নে যদি বলে দেয় তাহলে ওটাই, আর কোনো কিছু না বললে রেটেড লোড চলবে। রেটেড লোডে I2 রেটেড মানে কয়েল কত কারেন্ট কত 208, কয়েল মানে 240 240 কত যাবে 208, তাহলে দাও এটা এদিকে হবে 208 পয়েন্ট কত 33, এটা এদিকে হবে। সাপ্লাই যেহেতু এদিকে হবে, কোনো কিছু না বললে এইদিকে সাপ্লাই দিবা, আবার লোড মানে লোডের দিকে যাচ্ছে এবং সাপ্লাই থেকে যাচ্ছে, কোনো কিছু না বলে এভাবে ধরে দিবা। তাহলে এটা কত 20.833। আচ্ছা তো এদিকে যাচ্ছে 208, এদিকে আসছে 20.833, ঠিক আছে। তাহলে অবশ্যই এখানে আসবে, এখানে 20 আসলো 20 চলে গেল 200, তাহলে আরো আসতে হবে না, তাহলে আরো কত আসবে এখানে? ভুলেছি, এটা তো এখানে না, কয়েল 1 তো এইটা তাই না, কয়েল 1 ধরতে হবে, ঠিক আছে। কয়েল 1 কোনটা? এটা। তাহলে এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। আচ্ছা অ্যাডিটিভ পোলারিটি তো এভাবে, অ্যাডিটিভ পোলারিটিতে 2640 তখন হবে যখন এখানে প্লাস এখানে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, তাই না? এর আগে তো দেখাইছি আগের মেথডে। তো এটা প্লাস, তাহলে প্লাস দিয়ে কারেন্ট কি ঢুকতেছে, মাইনাস দিয়ে বের হচ্ছে, তাহলে প্লাস দিয়ে কারেন্ট ঢুকবে মাইনাস দিয়ে বের হবে কত? কয়েল 1 এর কারেন্ট কত 20.833, তাহলে গেল 208, এখানেও গেল 20, তাহলে 208 এবং 20 চলে গেল, তাহলে আসবে কত? দুইটা যোগ কর, তাহলে দুইটা যোগ দিলে কত হবে? 229.163। এটাও চলে যাচ্ছে, এটাও চলে যাচ্ছে, এটা যোগ দিলে কত হবে? 229.163। আচ্ছা ওকে। তাহলে এখন দেখো অটো ট্রান্সফরমার কি রেটিং পাবো আমরা, যে ভোল্টেজ ইনটু কি কারেন্ট, তাহলে কত আসলো 550 কেভি রেটিং বলেছে, আর রেটিং সবসময় কেভি তে হয়। শেষ। এখন চাইছে ট্রান্সফার পাওয়ার এবং ট্রান্সফার মানে কি ইন্ডাকটিভ এবং কন্ডাকটিভ। তাহলে ইন্ডাকটিভ পাওয়ার মানে কি এই কয়েলের পাওয়ার বা এই কয়েলের পাওয়ার, যেকোনো কয়েলের পাওয়ার কি বলা? ইন্ডাকটিভ পাওয়ার। আর এই কয়েলের পাওয়ার মানে এইটা গুণ এটা, এই কয়েলের পাওয়ার মানে এই ভোল্টেজ গুণ এটা। তো এখানে যে ইন্ডাকটিভ পাওয়ার বলতে যেটা থেকে যাবে সেটা এই 50 কেভি ইন্ডাকটিভ আসবে। দেখো এখানে যোগ দাও 240 ইনটু 208.33 কত আসবে? 50 কেভি আসবে। যেহেতু পাওয়ার বলেছে তাহলে এর সাথে কি গুণ দেবো? 1, পাওয়ার তো প্রশ্নে বলে দিয়েছে 1, তাহলে কত হলো 50 কিলো ওয়াট। এবার কন্ডাকটিভ কেভি বের করতে পারবো আমরা, সরি কন্ডাকটিভ পাওয়ার মানে কি টোটাল পাওয়ার, কন্ডাকটিভ পাওয়ার মানে কি টোটাল পাওয়ার মাইনাস ইন্ডাকটিভ পাওয়ার। টোটাল পাওয়ার কেভি আছে, এর সাথে পাওয়ার গুণ দিলাম মাইনাস ইন্ডাকটিভ পাওয়ার কত 50। কন্ডাকটিভ পাওয়ার মানে কি টোটাল পাওয়ার মাইনাস ইন্ডাকটিভ পাওয়ার দিলে কত হবে? কন্ডাকটিভ পাওয়ার 500 কিলোওয়াট। এটা আসছিল এনডব্লিউ ছিল। শেষ, খুব ইজি ম্যাথ একটা। তার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। নাই না ঠিক আছে, তাহলে মুছতে 50 কেভি বলে কোনটা? এই 50 কেভি, ও এটা রেটিং না, ট্রান্সফার প্রাইমারি এবং সেকেন্ডারি উভয় সেম না, ট্রান্সফার প্রাইমারি পাওয়ার এবং সেকেন্ডারি পাওয়ার কি সেম না? তো এটা আপনি এই সাইড ধরেন বা এই সাইড ধরেন একই কথাই তো। আচ্ছা এখন আরেকটা ম্যাথ, একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, এতক্ষণ তো লোড ছিল না,
এতক্ষণ যেটা করলাম লোড ছিল না, যেহেতু লোড ছিল না তাহলে কেভিএ মানে রেটেড অনুসারে করেছি, লোড নাই বিধায় রেটেড কারেন্ট দিয়েছি, লোড নাই বিধায় রেটেড কারেন্ট দিয়েছি। কিন্তু সবসময় এই ওয়াইন্ডিং এর যে কারেন্ট এখানে সেই কারেন্ট দিতে পারবে না, কারণ ওয়াইন্ডিং এর কারেন্ট বলতে এটা রেটেড কারেন্ট না, যেখানে রেটিং রেটেড কত 20, এখানে রেটেড কত 20 ওয়াট। রেটিং মানে কি, যদি কোনো কিছু না বলে রেটেড লোড মানে ফুল লোড আমরা ধরি, যদি বলে দেয় অর্থাৎ লোড যদি দিয়ে দেয় তখন কি রেটিং ধরা যাবে, রেটেড কারেন্ট ধরা যাবে না, ধরা যাবে না, তখন লোড অনুসারে যা হবে তাই করতে হবে, সেই ম্যাথটাই করবো। আচ্ছা 9 নম্বর, সরি 10 নম্বর, 10 নম্বরটা বলছে একটি টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার কত রেটিং 200/400, 200/400 রেটেড কেভি কত, রেটেড কেভি হচ্ছে 20 কেভি, এই টু ওয়াইন্ডিং রেটেড কেভি কত 20 কেভি। তারপরে ইটস ওয়াইন্ডিং রিকানেক্টেড অ্যাজ অ্যান অটো ট্রান্সফরমার অফ রেটিং 200/600, এই ওয়াইন্ডিং কে যদি রিকানেকশন দেয় অটো ট্রান্সফরমার অনুসারে তখন অটো ট্রান্সফরমারের পাওয়ার ভোল্টেজ রেটিং কত 200/600। কি বলেছে প্রশ্নে 200/600, এই রেসিডেন্সিয়াল লোড 200/600, এখন 250 650 বলি না প্রশ্ন, আগেটা দেখেন কি বলতেছে, এই রেসিডেন্সিয়াল লোড অফ এ 12 ওহম ইজ কানেক্টেড টু হাই সাইড, হাই সাইড, হাই সাইড মানে 600 সাইড, তাহলে 600 সাইড ধরো এটা, তাহলে এখানে এটা কি আছে, রেসিডেন্সিয়াল লোড আছে কত 12 ওহমের একটা লোড আছে, যে লোড ভোল্টেজ কত প্রশ্ন বলতেছে 600, তাহলে এটা যদি 600 এটা অবশ্যই কত হবে 200, কারণ প্রশ্ন বলে দিছে ট্রান্সফরমার এক সাইড 200 এক সাইড 600, তো 600 সাইড তো ইন্ডিকেট করে দিছে, তাহলে 200 সাইড আমরা অনায়াসে লিখতে পারবো কোনটা, এটা 200, তার মানে এটা স্টেপ আপ, এটাও কি স্টেপ আপ। তারপরে প্রশ্ন কি বলেছে, দ্য ভ্যালু অফ ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স রেফার টু লো সাইড, দ্য ভ্যালু অফ ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স রেফার টু লো সাইড, মানে হাই সাইডের সাপেক্ষে ইম্পিডেন্স দেওয়া আছে, ওই হাই সাইডের সাপেক্ষে ইম্পিডেন্সটা এবং লো সাইডের সাপেক্ষে দেখাও, এটা বলেছে। এবং কয়েলের কারেন্ট অর্থাৎ এই কয়েল এবং এই কয়েলের কারেন্ট কত হবে সেটা বাইর কর, ঠিক আছে। সর্বপ্রথম আমরা কি করব, রেটেড কারেন্টটা বের করে একটু দেখাবে, হ্যাঁ তাহলে সুবিধা হবে। রেটেড কারেন্ট কত, কেভি রেটেড বাই ভোল্টেজ মানে 0.2 দিলে কত আসবে 200/400 100, তারপরে 20/0.4 কত 50 অ্যাম্পিয়ার। আচ্ছা ওকে, দেখো রেশিওটা বের করি, রেশিও মানে কি হাই সাইড বাই লো সাইড, হাই সাইড কত 600, লো সাইড কত 200, রেশিও কত 3। এখন আবার রেশিও মানে জেড এর রেশিও মানে কি হাই সাইড ইম্পিডেন্স বাই কি লো সাইড ইম্পিডেন্স, সব হাই সাইড বাই লো সাইড, শুধু কারেন্ট হবে লো সাইড বাই হাই সাইড, তাহলে দিয়ে দাও, সরি এটা স্কয়ার হবে তাই না, ইম্পিডেন্সের বেলায় কি হাই স্কয়ার হয়, তাহলে কি হচ্ছে 3 স্কয়ার ইনটু জেড হাই সাইড মানে কত 12 ডিভাইড বাই জেড এল, তাহলে জেড এল মানে লো সাইডের সাপেক্ষে কত হলো বলো, যে 12 ভাগ কত 9 ওহম, এই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে লো সাইডের সাপেক্ষে টোটাল ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স আমরা বের করলাম, ঠিক আছে ওকে। তারপরে প্রশ্ন কি বলছে যে এই কয়েল এবং এই কয়েলের কারেন্ট দেখাও, ঠিক আছে উভয় কয়েলের কারেন্ট দেখাই, দেখেন এখন কিন্তু এই রেটটা বলে দিব না, এই কয়েলের এবং এই কয়েলের কারেন্ট আছে, তো এই কয়েলের কারেন্ট তো কত 250, এটা এই কয়েলের কারেন্ট কত 50, এই কয়েলের কারেন্ট কত 100, এটা আসলে এখানে লিখে দেবো না কেন, কারণ এই যে 100 এটা এই কয়েলের, এই যে 50 এটা এই কয়েলের, এটা কখন রেটেড অবস্থায়, কোন অবস্থায় রেটেড অবস্থায়, অর্থাৎ যদি এই লোড 12 ওহম বলে না দিত তখন এটা দিতাম, অর্থাৎ তখন রেটেড লোড ধরতাম, লোড যদি দেওয়া না থাকে আমরা কি ধরি রেটেড লোড, এখন তো লোড দেওয়া আছে, এখন তো রেটেড ধরার অপশন নাই, লোড অনুসারে যেটা হবে সেটাই ধরে দিতে হবে। তাহলে ধরি হাই সাইড, হাই সাইডের ভোল্টেজ দেওয়া আছে, রেজিস্ট্যান্স দেওয়া আছে, তাহলে কারেন্ট পেয়ে যাবো, হাই সাইডের কারেন্ট কত 600 বাই কত 12, তাহলে এখন কত আসছে কয়েলের কারেন্ট 600/12 কই 600/12 50 এম্পিয়ার, হ্যাঁ 50 এম্পিয়ার, তাহলে কি আইএল রেশিও দিয়ে আইএল আনতে পারি, রেশিও দিয়ে কি আইএল আনতে পারি, যে রেশিও দেওয়া আছে, তাহলে কারেন্ট হাই সাইড আছে রেশিও দেওয়া আছে এখানে আইএল বের করতে পারি। আবার এই সাইডে টোটাল ভোল্টেজ কত 200, আবার এই সাইডে সাপেক্ষে টোটাল ইম্পিডেন্স কত 12/9, তো দেন 12/9 কত আসছে দেখেন তো, একই রেশিও দিয়ে বের করলে যায়, এটা দিয়ে বের করলে কি আসবে তাই আসবে কত 150, কত আসছে 150, 150 এটা কোন 150 কোনটা, এটা লো লো সাইড কত কি বললেন, হ্যাঁ ও 9 9 হ্যাঁ 9। আচ্ছা এখন দেখেন এখানে আসছে কত 150 চলে যাচ্ছে কত 50, তাহলে অবশ্যই এটা কোন দিকে হবে নিচের দিকে, আসছে 150 চলে যাচ্ছে কত 50, তাহলে আরো 100 কি চলে যাইতে হবে, কারণ আগতিক কালনির কত, আগতিক কালনির কত, তাহলে এখানে 150 আসে এখানে চলে গেল কত 50, তাহলে আরো 100 চলে যাইতে হবে, তবে তো আগতিক কালনির কত হবে কেসিএল অনুসারে, তাহলে এই কয়েলের মধ্যে কারেন্ট কত হবে 100, কারেন্ট কত 100, তাহলে লিখতে পারি যে কয়েল 1 এর কারেন্ট কত, এটা কি কয়েল 1 হ্যাঁ এটাই কত 100 অ্যাম্পিয়ার, কয়েল 2 এর কারেন্ট ধরো I1, কয়েল 2 এর কারেন্ট কত অ্যাম্পিয়ার আসলো, এটা কয়েল 2, এই কয়েল মানে আই কত 50 অ্যাম্পিয়ার, 50 অ্যাম্পিয়ার এই হচ্ছে आंसर। তাহলে শেষমেশ আমরা কি পেলাম 150 এই কয়েলের রেটেড কারেন্ট যা, এখন মেইন কারেন্টটা রেটেড কারেন্ট যা মেইন কারেন্ট, তার মানে লোডটা রেটেড লোডে চলতেছে, ট্রান্সফরমারটা কি রেটেড লোডে চলতেছে, ঠিক আছে। কিন্তু এখানে মিলে গেছে, আবার বলি এটা মিলে গেছে বিধায় দেন না করে আপনি এটা आंसर লিখে দিবেন, তাহলে কিন্তু ভুল, বারবার বলতেছি কেন, কারণ যখনই লোড দিয়ে দিবে তখন লোডের সাপেক্ষে করতে হবে, আর যদি লোড না দিয়ে দেয় তখন রেটেড লোড সাপেক্ষে করতে হয়, দ্যাট মিন্স ফুল লোডের সাপেক্ষে, এটা ট্রান্সফরমার অনেকবার বলেছি, হ্যাঁ এখানে বললাম। আর কোন প্রশ্ন থাকলে করতে পারি, কোথায় এখানে 600 প্রশ্ন বলেই দিছে, দেখেন প্রশ্ন বলে দিছে 600 আড়াইতে লোড আছে কত 12 ওহম, প্রশ্ন বলা আছে দেখেন। আচ্ছা বলেন এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, সরি এটা 10 নম্বর 9 বলেছি না, এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে করেন, নাহলে আমি 10 নম্বর করাবো, সরি 11 নম্বর করাবো, অটো আজকে শেষ করে দিব, হ্যাঁ সমস্যা নাই, অটো নিয়ে কোনো ঝামেলা থাকবে না, প্রশ্ন যেখান থেকে করে কোনো ঝামেলা নাই ইনশাআল্লাহ, কোন ধরনের অটো কেন যে কোনো মেশিন হোক না কেন দিলাম, তাহলে মুছে এটা থাকে, কারণ আবার তো লাগবেই, দেখি এটাই থাকে কিনা। আচ্ছা দেখো 11 নম্বর কি বলেছে, যে একটা ট্রান্সফরমার দিয়ে আছে, টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার ফিগার দিয়ে আছে, যে ট্রান্সফরমারের রেশিও কত 4000/6000, রেটেড কেভিএ কত, রেটেড কেভিএ প্রশ্নে বলা নাই। আচ্ছা এবং বোথ কয়েল হ্যাভিং রেটেড কারেন্ট 25 এম্পিয়ার, তার মানে I1 রেটেড কারেন্ট কত 25, I2 কত 25 প্রশ্নে বলে দিয়েছে, ঠিক আছে। তারপরে যে কয়েল 1
এক্সাইটেড উইথ এ সিঙ্গেল ফেজ সাপ্লাই ভোল্টেজ কত 400 ভোল্টেজ, তার মানে কয়েল 1 অর্থাৎ এখানে এই যে কয়েল 1 এর ভোল্টেজ কত 400 ভোল্টেজ সাপ্লাই, ঠিক আছে। তারপরে দ্য কয়েল কানেক্টেড রিকানেক্ট দ্য কয়েল আর কানেক্টেড অফ এ সিঙ্গেল ফেজ এক 400/1000 অটো ট্রান্সফরমার টু ড্রাইভ অফ এ লোড 10 kVA 400/1000 অটো ট্রান্সফরমার, তাহলে অবশ্যই এটা কত 400, এটা কত 1000 ভোল্টেজ। হ্যাঁ আচ্ছা, তারপরে বলছে যে ড্রাইভ এ লোড অফ, যেমন অটো ট্রান্সফরমার কি দিয়ে দিয়েছে ভোল্টেজ দিয়ে দিয়েছে এবং লোড ভোল্টেজ দিয়েছে, লোড পাওয়ার দিয়েছে কত 10 kVA। আচ্ছা ঠিক নাই তো, ল্যাপটপ থেকে দেখে দিচ্ছি হোয়াট ইজ দ্য কানেকশন ডায়াগ্রাম অফ অটো ট্রান্সফরমার এন্ড কয়েল কারেন্ট এন্ড কি কয়েল কারেন্ট। তো অটো ট্রান্সফরমার রেশিও দিয়েছে কত 400/কত 1000, 400/কত 1000। তো কানেকশন দেখাতে বলছে, কানেকশন তো আগে দিয়ে ফেলছি, একটু বুঝাই দিই কানেকশন 400/কত 1000 এবং বলছে 1000 সাইডে কি লোড, 1000 সাইডে কি প্রশ্ন বলেছিল লোড, তাহলে 1000 সাইডে লোড, তাহলে 1000 সাইডে যদি লোড হয় তাহলে 400 সাইড কি হবে সাপ্লাই, তাহলে 400 সাইড সাপ্লাই 1000 সাইড কি লোড, 1000 সাইড কি লোড দিয়ে দিয়েছে, ঠিক আছে কোনো সমস্যা নাই। কানেকশন ডায়াগ্রাম এখন শেষ হয় নাই, শেষ করব এখান থেকে জাস্ট কোনটা লোড কোনটা সোর্স এটা দেখালাম। কেমন আসি কয়েল 1 এখানে 400 ছিল, এটাও কয়েল 1 400 দিয়েছে, কয়েল 2 এর ভোল্টেজ কত আমরা আগে বের করি। এখন এই যে রেটিং, এই রেটিংটা কিন্তু এখন এখানে ভোল্টেজ না, এতক্ষণ রেশিওর ভোল্টেজ অর্থাৎ রেটেড ভোল্টেজ কয়েল ভোল্টেজ ধরেছিলাম, কিন্তু এখন কয়েল ভোল্টেজ আলাদা দিয়ে দিয়েছে, তার মানে এটা জাস্ট এখন কি রেশিও, এটা জাস্ট এখন রেশিও। যদি ভোল্টেজ না দিয়ে দেয় তাহলে রেশিওটাকে ভোল্টেজ হিসেবে ধরতে হয়, আর যদি ভোল্টেজ দিয়ে দেয় তখন রেশিওটা রেশিও হিসেবে শুধু কাউন্ট হবে। এটা 2 নিয়ে গেলাম অনেকবার বলেছি। তাহলে রেশিও কত হচ্ছে 4000/কত 6000, তাহলে রেশিও আমাদের কত হবে 4/6। আচ্ছা তাহলে আমরা সেকেন্ডারি ভোল্টেজটা কত হবে ইএস, তাহলে ইএস ইকুয়াল লিখতে পারি 6/4 ইনটু কত 400 রেশিও দিয়ে লিখতে পারি, তাহলে কত আসবে এখানে 600 ভোল্টেজ, তাহলে এর ভোল্টেজ কত 600 ভোল্টেজ, এটা প্লাস এটা মাইনাস এটা কত 400 ভোল্টেজ। এখন এই 600 400 যোগ দিলে দেখা যাবে তাই না, তাহলে এখানে কি হবে এখানে মাইনাস হবে এখানে কি হবে প্লাস। এই যে কানেকশন ডায়াগ্রাম শেষ, কানেকশন ডায়াগ্রাম শেষ। হ্যাঁ তারপরে আরো প্রশ্ন কি বলছে কয়েলস কারেন্ট, তাহলে আমরা এখানে কানেকশন ডায়াগ্রাম চেয়েছে, তাহলে বলবো যে ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে বলবো যে এ প্লাস কি কানেকশন দিতে হবে বলো তো, এটা হচ্ছে কি সি, এটা কি ডি, এটা এ, এটা কি বি, তাহলে এ প্লাস ডি, এ প্লাস ডি সংযোগ দিতে হবে, তবে কি হবে স্টেপ আপ হবে এবং এবং যে শর্ত দিছে সেই শর্ত হবে আর কি, প্রশ্ন বলে দিছে এটা, তো আমরা এটাই করলাম। এখন বলছে কারেন্টটা কত, হ্যাঁ কয়েলস কারেন্ট, ঠিক আছে কি বলছে কয়েলস কারেন্ট অর্থাৎ এই কয়েল এবং এই কয়েলের কারেন্ট কত, এই কয়েল এবং এই কয়েলের কারেন্ট কত, যেটা দেওয়া আছে সেটা রেটেড কারেন্ট, আমাদের তো রেটেড কারেন্ট জানি না, বলছে কয়েলস কারেন্ট কত, তাহলে কয়েলস কারেন্ট দেখো রেটেড কারেন্ট হবে না কেন, কারণ এই যে লোড দেওয়া আছে, কি দেওয়া আছে লোড দেওয়া আছে, লোড দেওয়া থাকলে তো রেটেড হবে না, তাহলে লোড অনুসারে বের করব, লোড অনুসারে বের করি আইএল, আইএল আইএল না বলে এটা এইচ বলি, আমি বলে ফেলবা হাই সাইড, হাই সাইডে এ বলছে, তাহলে হাই সাইডে কারেন্ট কত 10/1 কত 10 অ্যাম্পিয়ার, এর অ্যান্সার কি অ্যান্সার দেখ কয়েল 2 হাই সাইড মানে তো কয়েল 2, তাহলে কয়েল 2 এর কারেন্ট কত 10 অ্যাম্পিয়ার, তাহলে কয়েল 1 এর কারেন্ট কত হবে, কয়েল 1 এর কারেন্ট কত হবে, যদি এটা 10 অ্যাম্পিয়ার হয় তাহলে কয়েল 1 এর কারেন্ট কত হবে দেখো রেশিও দাও যে আইএল ইকুয়াল টু কি রেশিও কত হাই সাইড বাই লো সাইড ইনটু আইএক্স কত 10, আর ট্রান্সফার রেশিও কি হাই সাইড বাই লো সাইড 1000/400 রেশিও দিছে 1000/400 ইনটু কি হাই সাইডের কারেন্ট দিলে আমাদের লো সাইডের কারেন্ট চলে যাবে কত 25 অ্যাম্পিয়ার শেষ। লো সাইড সরি অ্যান্সার তো এটা না, এটা তো এখান কারেন্ট আসছে, হ্যাঁ এটা কোথায় কারেন্ট আসছে এখান কারেন্ট আসছে, চাইছে তো আমাদের কয়েল কারেন্ট, এখানে অ্যান্সার কত লিখেছি আমি 15 হবে, চাইছে আমাদের কি কয়েল কারেন্ট, তাহলে কয়েল কারেন্ট এখানে কত যাচ্ছে 25, ঠিক আছে এখানে কত যাচ্ছে 10, তাহলে যা আসছে 25 চলে গেল 10, তাহলে আরো চলে যাবে কত 15, তাহলে আমরা বলতেই পারি যে কয়েল 2 কত হবে যে 25 মাইনাস কত 10 অর্থাৎ 15 অ্যাম্পিয়ার শেষ। এখন ইজি, হ্যাঁ প্রথম একটা ডিটেইলস করেছে, এখন এগুলো এমনিতেই পেয়ে যাবো সবাই। কারো কোনো ঝামেলা থাকলে বলতে পারি। আচ্ছা দেখতেছি, হ্যাঁ আবার আমি একটা জিনিস দেখে নিই 7 8 9 10 11 10, আচ্ছা রেশিও ঠিক আছে কিনা না, আচ্ছা রেশিও মানে কি জানি আমরা হাই সাইড বাই লো সাইড, হাই সাইড বাই কত লো সাইড, তো কত আসলো 2.5 তাই না। আচ্ছা আবার কারেন্টের রেশিও মানে কি লো সাইডের কারেন্ট বাই হাই সাইডের কারেন্ট, তাহলে কি লাগবে লো সাইডের কারেন্ট, লো সাইডের কারেন্ট কি হচ্ছে a প্রাইম ইনটু কি i অর্থাৎ 2.5 ইনটু কি 10 অর্থাৎ 25, ঠিক আছে ভাই এই শর্টকাট করে একবার করে দিছি তো এই জন্য বুঝতে কষ্ট হয়েছে মনে হয়। আচ্ছা ভাই 12 নম্বর আপনাদের কাজ, হ্যাঁ 12 নম্বরটা আপনাদের কাজ, এগুলো পারবে তেরো ডিটেলসে ঢুকলাম না 12 নম্বরে, আমি আসি হচ্ছে 13 নম্বরটা, একটা ইম্পর্টেন্ট ম্যাথ মুছে দিলাম এটা, এক সার্কিট মেলা লাগে মুছে দিই এবার। 13 নম্বর খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, কি বলেছে 5 কেভি 110/110 সিঙ্গেল ফেজ 50 হার্টজ ট্রান্সফরমার হ্যাজ ফুল লোড এফিসিয়েন্সি অফ 95% এন্ড অ্যান আয়রন লস 50 ওয়াট, আয়রন লস কত 50 ওয়াট, তাহলে একটা 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমার আছে তাই না, এই যে 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমার, এই 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমারের ভোল্টেজ রেটিং কত 110/110, হ্যাঁ এর কত পাওয়ার রেটিং কত 5 কেভি, ঠিক আছে। আচ্ছা এফিসিয়েন্সি কত বলেছে, এফিসিয়েন্সি 0.95, কপার লস কোর লস পিসি কত 50 ওয়াট। আচ্ছা তারপর বলছে কি দ্য ট্রান্সফরমার ইজ নাও কানেক্টেড অন অটো ট্রান্সফরমার ইট ডেলিভার্ড 5 কিলোওয়াট লোড এট ইউনিট, যাই হোক এখান থেকে অটো ট্রান্সফরমার বানাইতে বলেছে এবং সেই অটো ট্রান্সফরমার কি এফিসিয়েন্সি বের করতে বলছে, হ্যাঁ সেই অটো ট্রান্সফরমার কি বের করতে বলছে এফিসিয়েন্সি, তো আমরা এই 2 ওয়াইন্ডিং থেকে যেহেতু অটো বানাবো তার মানে এই লস যা হবে সেই অটো লস কি হবে তাই হবে,
তার মানে এর লস দেওয়া হবে সেই অটো লস কি হবে তাই হবে। তার মানে এর লসটাকে বের করে নিই আমরা, কোর লস দেওয়া আছে, কপার লসটা দেওয়া নেই, কপার লসটা বের করে নিই। আচ্ছা এখন 2 এর কি পারফেক্ট দেওয়া আছে না? 2 এর পারফেক্ট দেওয়া নেই, তাহলে আমরা 2 যে লোড আছে সেই লোডে ইফ দ্য ডেলিভার্ড 5 কিলো লোড ইউনিট পারফেক্ট 110 ক্যালকুলেট ডিভিশন অপারেশন জয়েন দ্য সিঙ্গেল হাই ভোল্টেজ সাইড। আচ্ছা তাহলে পারফেক্ট দেওয়া নেই, তাহলে আমরা কি ধরি 1 ধরি। তাহলে এফিসিয়েন্সি মানে কি আউটপুট বাই ইনপুট সেটা আছে আপনি আগে শিট লেখা দেখতেছেন, পরে শিট দিছি তো, পরে শিট আছে 13 নম্বরই আছে। হ্যাঁ ওটা তো বলছি, আমি তো পরে শিট দিয়েছি, 2 দিন আগে দিয়েছি একটা গ্রুপে। এফিসিয়েন্সি মানে কি আউটপুট বাই ইনপুট। হ্যাঁ আচ্ছা তাহলে এফিসিয়েন্সি কত 0.95, আউটপুট মানে কি 5 গুণন 1 ডিভাইড বাই ইনপুট মানে কি আউটপুট যোগ লসেস, লস কত 50, আর এটা লস কি পিসিইউ, যেহেতু ফুল লোড বলেছে তাই পিসিইউ, যদি ভেরিয়েবল লোড বলতো তাহলে পিসিইউ বলতাম। আবার বলি দেখ আউটপুট মানে কি রেটেড কেভি ইনটু পারফেক্ট, তাহলে রেটেড কেভি ইনটু পারফেক্ট, ইনপুট মানে কি আউটপুট যোগ লসেস, তাহলে আউটপুট যোগ লস, লস মানে কি ট্রান্সফার লস কি কোর লস এবং কপার লস, কোর লস 50 কপার লস দিলাম তাই পিসিইউ দিলাম। প্রশ্ন ফুল লোড বলেছে 2 ওয়াইন্ডিং তাই পিসিইউ, যদি ভেরিয়েবল লোড বলতো তাহলে পিসিইউ এক্স দিতাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের পিসিইউ মানে ফুল লোড কপার লস বেরিয়ে আসবে কত আসবে 212, 212। তাহলে দেখো কোর লস পেলাম, কপার লস পেলাম। এবার আমরা অটো ট্রান্সফরমার বানাই ফেলি। অটো ট্রান্সফরমারের কথা কি বলেছে, যত ট্রান্সফরমার ডেলিভার করবে কত 5 কিলোওয়াট লোড ইউনিটি পারফেক্ট ডেলিভার করবে এবং 110 ভোল্টেজ, কত ভোল্টেজে পাওয়ার ডেলিভার করবে 110 ভোল্টেজে 5 কিলোওয়াট, মানে লোড ভোল্টেজ কত 110, লোড পাওয়ার কত 5 কিলোওয়াট, ক্যালকুলেট এফিসিয়েন্সি। আচ্ছা ঠিক আছে, এবং সাপ্লাই ভোল্টেজ 220 প্রশ্ন দেওয়া আছে, সাপ্লাই ভোল্টেজ 220, তাহলে কি প্রাইমারি হাই সাইড সেকেন্ডারি কি লো সাইড, এই যে সেকেন্ডারি লো সাইড বানাই দিলাম, এই যে প্রাইমারি হাই সাইড মানে স্টেপ ডাউন ট্রান্সফরমার। হ্যাঁ প্রশ্নটা কিন্তু বলা আছে। তবে এটা কত 220, আর এখানে যেটা দেওয়া আছে সেটা কত 110 ভোল্টের এবং পাওয়ার কত দেওয়া আছে 5 কিলোওয়াট। ওকে তো এখন 5 কিলোওয়াট পাওয়ার দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের বের করতে হবে কি, বের করতে সর্বপ্রথম এই যে 5 কিলোওয়াট পাওয়ারটা দিছে, এই 5 কিলোওয়াট পাওয়ারটা কি রেটেড পাওয়ার, বের করতে হবে কেন, কারণ লোড, লোড যদি চেঞ্জ হয়, লোড যদি চেঞ্জ হয় তাহলে কপার লসটা চেঞ্জ হবে, কোর লস তো সেম থাকবে, ট্রান্সফার কোর লস সেম। যদি রেটেড পাওয়ার 5 কিলোওয়াটই হয়, যদি অটো ট্রান্সফার রেটেড পাওয়ার 5 কিলোওয়াটই হয়, তাহলে কপার লস কত 212, কপার লস কত 212, কারণ এই 2 ওয়াইন্ডিং থেকে তো এটা বানানো তাই না, তাহলে এর যে কপার লস এটা সেই কপার লস, অর্থাৎ এর রেটেড পাওয়ার যে কপার লস এর রেটেড পাওয়ার সেম কপার লসই হবে। তাহলে দেখি 5 কিলোওয়াটটা কি রেটেড পাওয়ার কিনা, তাহলে রেটেড পাওয়ার কিনা বের করতে লিখতে হবে, দে রেটেড পাওয়ার অর্থাৎ ভোল্টেজ কারেন্ট বের করে নিতে হবে। তাহলে কিভাবে কারেন্ট বের করে নিব, দেখো 110, এটা 110 না, 110 এর পাওয়ার রেটেড কারেন্ট কত, তার 110 সাইডে উভয় 110, 5 বাই 0.11, তাহলে 5 বাই 0.11 দিলে কত আসবে, 5 বাই 0.11 45.45, 45.45, 45 কত আসবে 45, ঠিক আছে 110 এর কত 45.45, তাহলে এটা 110 এটা 110, তাহলে বলতে পারি এটাও 45 এটাও 45, তাহলে এটা ধরো 45.45, এই সাইড ভোল্টেজ এই সাইড ভোল্টেজ, তার মানে এই সাইড কারেন্ট এই সাইড কারেন্ট, তার মানে কি এই কয়েলে কারেন্ট এই কয়েলে কারেন্ট, তাহলে ধরলাম এই কয়েলে কারেন্ট 45.45। তাহলে আমাদের রেটেড কত হবে ট্রান্সফরমার, অটো ট্রান্সফার রেটেড হাই সাইড ভোল্টেজ হাই সাইড কারেন্ট অথবা লো সাইড ভোল্টেজ লো সাইড কারেন্ট, লো সাইড কারেন্ট বের করলাম না কারণ দেখুন এক সাইড দিতে পারা যায়, কত হবে 220 ইনটু 45.45, তাহলে রেটেড পাওয়ার কত হবে এখানে 10 কেভিএ। লোডের কিন্তু পারফেক্ট করে দেওয়া আছে, লোডের পারফেক্ট কত 1, তাহলে এসএল লোডের কেভিএ কত হবে যে 5/1 অর্থাৎ 5 কেভিএ। তাহলে দেখো তো লোডটা অটো ট্রান্সফার যে লোড চলছে কত লোড চলছে 5 কেভি লোড চলছে, বাট অটো ট্রান্সফরমারের রেটিং কত 10 কেভিএ, তাহলে 10 কেভিএর জন্য যদি 212 হয় তাহলে 5 কেভিএর জন্য কত হবে বের করে নিতে হবে না, এটাকে বলেছিলাম বের করা শিখেছিলাম না। দেখি এক্স মানে কি যে ভি রেটেড, সরি ভিএ বাই ভি রেটেড অর্থাৎ এসএল বাই এসএল রেটেড মানে কি 5/10, ভিএ বাই ভি রেটেড মানে ভিএ লোড বাই ভিএ রেটেড লোড, এটা শিখিয়েছিলাম আপনাদের কত 0.5। ওকে তাহলে এখন পিসিইউএস, পিসিইউএস মানে কি ভেরিয়েবল লোডে কপার লস, এখানে ভেরিয়েবল লোড চলছে না, ওখানে রেটেড লোড চলছে না, রেটেড লোড চলে পিসিইউ, আর যদি ভেরিয়েবল লোড চলে মানে রেটেড লোড ছাড়া অন্য লোড চলে তখন তাকে বলে পিসিইউএস। তাহলে পিসিইউএস মানে কি x স্কয়ার ইনটু পিসিইউ, এগুলো 2 ওয়াইন্ডিং এ প্রমাণ করে দেখানো হয়েছে। তাহলে x স্কয়ার মানে কি 0.5 স্কয়ার ইনটু পিসিইউ কত 212, 212, তাহলে আমাদের কত আসবে, কত আসবে 212.5 স্কয়ার 53 ওয়াট। তাহলে লস কত আসবে কপার লস 53 ওয়াট। এখন তুমি অনায়াসে এফিসিয়েন্সি বের করতে পারো, যত ট্রান্সফার এফিসিয়েন্সি মানে আউটপুট বাই ইনপুট, আউটপুট কত বলো 5 কিলোওয়াট ডিভাইড বাই ইনপুট মানে কি 5 কিলোওয়াট, আউটপুট বাই ইনপুট, তাহলে আউটপুট 5 ইনপুট মানে কি আউটপুট যোগ লসেস, তাহলে এক লস কত 53, কপার লস 53, কোর লস কত 50 ইনটু 100, এই যে তোমার এফিসিয়েন্সি কত আসলো 97.97% অ্যানসার। প্রশ্ন কিন্তু আরেকটা বলছে, প্রশ্ন কি করতে বলছে যে কারেন্ট হাই সাইডের কারেন্ট বের করতে বলছে। এক মিনিট, হাই সাইডের কারেন্ট, হাই সাইড, আচ্ছা এখন আমাদের প্রশ্ন বলেছে হাই সাইডের কারেন্ট, তো আমরা যেটা বের করছি এটা হাই সাইডের রেটেড কারেন্ট, আমরা যেটা বের করছি ম্যাথটা আসলে ইম্পর্টেন্ট না, দেখেন এখানে কত জায়গায় আছে ম্যাথটা, আমরা যেটা বের করছি এটা কি হাই সাইডের রেটেড কারেন্ট, ঠিক আছে আমরা যেটা বের করছি এটা হাই সাইডের রেটেড কারেন্ট, কিন্তু প্রশ্ন বলেছে হাই সাইডের কারেন্ট, হাই সাইডের কারেন্ট আর হাই সাইডের রেটেড অবশ্যই ভিন্ন, আগে বলেছি কারণ এটা তো রেটেড লোড চলতেছে না তাই না, হাফ লোড চলতেছে, আমরা হিসাব করে দেখলাম 15 চলতেছে, হাফ লোড চলতেছে, তাহলে এখন এটাকে দিয়েছে জাস্ট রেটেড হিসাবে, মূল কারেন্ট এখানে কত বের করে নিতে হবে না, মূল কারেন্ট কত বের করে নিতে হবে, তাহলে কত লোড চলতেছে 5 কেভি, তাহলে 5 কেভি মানে এখানেও 5 কেভি এখানেও 5 কেভি, যেহেতু হাই সাইডের কারেন্ট বের করতে বলেছে তাহলে কি 5 ভাগ কত 0.22, যদি হাই সাইড ভোল্টেজ 220 তাহলে 0.22, তাহলে এখানে কত হবে 22.72 অ্যাম্পিয়ার শেষ। তাহলে এই জায়গা অ্যাকচুয়াল কারেন্ট কত 22.72, হাফ লোড চলতেছে যেহেতু 45 কে হাফ 2 দ্বারা ভাগ দিলে হাফ চলে আসবে, এভাবে করলে চলে। তারপরে এভাবে দেখেন দেখেন কার কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি।
ওহো, 0.053 হবে না? এটা তো কিলোওয়াট, এটা কিলোওয়াট। এবার দেখেন, কার কোনো সমস্যা থাকলে বলতে পারি। আচ্ছা, তো পরবর্তী একটা শীট দিয়েছিলাম, হ্যাঁ, পরবর্তী শীট দিয়েছিলাম, ওই শীটের পরে আবার দুটো ম্যাথ অ্যাড করেছি, কারণ এই টাইপের ম্যাথ শুধু একটা দেওয়া হয়ে গেছে। এই টাইপের ম্যাথ শুধু একটা দেওয়া হয়ে গেছে, অর্থাৎ আপনাদের লাস্ট যে শীট, সেই শীটে 14-15 ভিন্ন একটা ভিন্ন দুটো ম্যাথ দিয়েছে, সেম টাইপ। হ্যাঁ, তো আমি দুটো করে দিলাম না, আমি আজকে ফাইনাল শীট দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা দুটো বাড়ির কাজ, 14-15 কি বাড়ির কাজ, হ্যাঁ, এই টাইপ, সেম টাইপ মুছে দিলাম। তাহলে এটা এখন একটু ভিন্ন টাইপের দেখো। হ্যাঁ, ফাইনাল শীট একটা শীট দেবো, আবার দিব মেশিনের শীট, আবার দিব। মেশিন তো আর শেষ হয় নাই, মেশিনে যখন ক্লাস শেষ হবে তখন শীট দেওয়া বন্ধ, বাকি সব ক্লাস শেষ, তাই বাকি সব সব ফাইনাল শীট হয়ে গেছে। হ্যাঁ, মেশিন ছাড়া বাকি সবগুলো ফাইনাল, কিন্তু মেশিন ফাইনাল না, কারণ মেশিন ক্লাস চলতেছে। ফাইনাল শীট একবারে বন্ধ করে দিলে 5 সিস্টেমের মতো দিবেন, 5 সিস্টেমের মতো, তাহলে তো সময় লাগবে। তাহলে সময় দিতে হবে, দিব না, সমস্যা নাই। আপাতত এটা দিয়ে ওই পাওয়ার সিস্টেম যেভাবে দিয়েছে ওইভাবে দিব না। হ্যাঁ, সময় তো আপনারা দিচ্ছেনই, আগে 1 বছরের উপরে হয়ে গেল না। আচ্ছা, 14-15 বাড়িটা, হ্যাঁ, সেম টাইপ। আর পরে দুটো ম্যাথ অ্যাড করেছি আপনাদের প্র্যাকটিসের জন্য, প্র্যাকটিস করতে হবে, নাহলে হবে না, কারণ একই টাইপের একটা ম্যাথ করলে সমস্যা। আচ্ছা, এখন করবো হচ্ছে আমার 16 নম্বরটা, পারিমিট করবো, অটো ট্রান্সফার পারিমিট করবো না, টু ওয়াইন্ডিং এর যেভাবে করেছি অটো সেভাবে করবো। অটো ট্রান্সফরমারের একটা পারিমিট করবো, আর শেষে একটা কি করবো, সিরিজ করবো, তাই শেষ। পারিমিট যেটা শেষের আগেরটা দেখেন, এ ট্রান্সফরমার ইজ রেটেড, এ ট্রান্সফরমার ইজ রেটেড, টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার আছে, রেটিং দেওয়া আছে, টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার রেটিং কত, 12/1.2 কেভি, ঠিক আছে। আচ্ছা, এবং পাওয়ার কত, 1000 কেভি, 60 লিখলাম না। Is operated as a conventional two winding transformer. Under this condition, its series resistance and reactance are given 1 and 8%. তার মানে জেড পার ইউনিট কত দেওয়া আছে, 0.01 প্লাস 0.08 দেওয়া আছে, ঠিক আছে, টু ওয়াইন্ডিং এর। আচ্ছা, রেসপেক্টিভলি দিস ট্রান্সফরমার ইজ টু বি ইউজড অ্যাজ 30.2 বাই 12 কেভি স্টেপ ডাউন অটো ট্রান্সফরমার। তাহলে স্টেপ ডাউন অটো ট্রান্সফরমার এখানে ডিজাইন করে নেই। প্লাস মাইনাস কত, এটা 12 কেভি বলে দিচ্ছে প্রশ্নে। স্টেপ ডাউন, এই স্টেপ ডাউন, এটা কত, 12.2, তাহলে এটা কত, 1.2 কেভি। এই যে এখান থেকে যেটা বানালাম, সমস্যা আছে কারো, প্রশ্নে বলেই দিচ্ছে, এটা সরাসরি দিয়ে দিলাম, কারো সমস্যা থাকে বলতে পারি। ওকে, বলছে যে ইন দ্য অটো ট্রান্সফরমার কানেকশন হোয়াট ইজ দ্য ট্রান্সফরমার রেটিং হোয়েন ইউজড ইন দিস ম্যানার। আচ্ছা, তাহলে এই অটো ট্রান্সফরমার এখন রেশিও কত হবে সেটা বাইর করতে বলছে। এই অটো ট্রান্সফরমার এখন রেশিও কত হবে সেটা বাইর করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, সেটা বাইর করবো, কোনো অসুবিধা নেই। অটো ট্রান্সফরমার রেশিও এগুলো তোমার বের করা শিখেছি, তাই না? আচ্ছা, তো বাইর করি, কারেন্ট বের করি। তো কারেন্ট 1.2 এর কারেন্ট বের করে রেটেড বের করতে, রেটিং বের করতে পারবো। 1.2 মানে কি, সেকেন্ডারি, I2 রেটেড। 1.1 সেকেন্ডারি, আর সেকেন্ডারি কয়েলটা কোথায়, এখানে, তাহলে এই কয়েলের কারেন্ট মানে কি, এই সাইডের কারেন্ট, হাই সাইডের কারেন্ট, হাই সাইডের কারেন্ট মানে এর কারেন্ট। এর রেটেড কত হবে তাহলে, 1000 বাই 1.2, 1000 ভাগ 1.2 কত হবে, 833.33 অ্যাম্পিয়ার রেটেড কারেন্ট পেলাম না। তাহলে এখন ভাগ করে নিন, এখন অটো, তাহলে অটো এর রেটেড কত, ভোল্টেজ কেভি আছে, তাই না? তাহলে 13200 ইন্টু কারেন্ট, 13200 ইন্টু কারেন্ট কত আসলে, 11000 কেভি। 11000 কেভি অ্যান্সার, শেষ। তারপরে প্রশ্ন কি বলছে, এই নম্বরটা শেষ। বি নম্বরটা কি বলছে, যে হোয়াট ইজ দ্য ট্রান্সফরমার সিরিজ ইম্পিডেন্স ইন পার ইউনিট, হোয়াট ইজ দ্য ট্রান্সফরমার সিরিজ ইম্পিডেন্স ইন পার ইউনিট। আচ্ছা, দেখে নিলাম তো। তাহলে এখন আমাদের এখানে কি বলছে, যখন টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার, যখন টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার তখন ইম্পিডেন্স কত হয়, এত 0.01 প্লাস দেওয়া কত, 0.08, 0.08। আচ্ছা, তো আমাদের বের করতে বলেছে যে এই যখন এই অটো ট্রান্সফর্ম হয়, যখন কি অটো ট্রান্সফর্ম হয়, তখন এই মানটা কত হবে সেটা বাইর করো। তাহলে এই মানটা কত হবে সেটা বাইর করবো কি, প্রথমে রেশিও বাইর করবো। রেশিও কত, 0.2 বাই কত, 12, 0.2 বাই কত, 12। একটু wait, এই জায়গাটা। আচ্ছা, দেখো বলেছে যে যখন একটা মানে অটো ট্রান্সফরমার, সরি, টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের পার ইউনিট সিরিজ ইম্পিডেন্স কত, এত, তাহলে অটো ট্রান্সফরমার পার ইউনিট সিরিজ ইম্পিডেন্স কত হবে সেটা বাইর করো। তাহলে কিভাবে বাইর করবো, দেখো যে এর পাওয়ার কত, 1000, এর রেটিং কত আসলো, 11000, এটা থেকে এটা কত গুণ হলো, এটা থেকে এটা 11 গুণ হলো, এটা থেকে এটা কি 11 গুণ পাওয়ার বেশি হলো। 11 গুণ পাওয়ার কি হয়েছে, বেশি হয়েছে। 11 গুণ পাওয়ার কি হয়েছে, বেশি হয়েছে। তার মানে কি, যে 11 ভাগের 1 ভাগ কি হবে, ইম্পিডেন্স হবে। 11 ভাগের 1 ভাগ কি হবে, ইম্পিডেন্স হবে, ঠিক আছে। অর্থাৎ পাওয়ার যত গুণ হবে, ইম্পিডেন্স তত ভাগ হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন যে পার ইউনিট কি অটো ইকুয়াল লিখতে পারি যে 0.01 প্লাস 0.08 বাই কত, 11 ইকুয়াল টু 0.00091 প্লাস 0.00727 পার ইউনিট।
অর্থাৎ পাওয়ার যতগুণ হবে ইম্পিডেন্স তত ভাগ হয়ে যাবে। কার কোনো প্রশ্ন থাকলে করতে পারি। আরেকটা ম্যাথ আছে, তাই শেষ। আচ্ছা, কোনটা সমস্যা ছিল জানো? সমস্যা কোনটা? কেউ নাই, ব্যাপার কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা শেষ তাহলে। বলেছে একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার আছে যার মান দেওয়া আছে 8 ভোল্ট, টু ওয়াইন্ডিং এর প্রাইমারি সেকেন্ডারি রেটেড কেভিএ সিরিজ ইম্পিডেন্স দেওয়া আছে। এখান থেকে একটা অটো ট্রান্সফর্মার বানাও যার লোড সাইড কত হবে 12 কেভিএ, যার লোড সাইড 12 কেভিএ এবং হাই সাইড কত হবে 13.2, হাই সাইড কত হবে 13.2 হবে, ঠিক আছে। আচ্ছা, বানিয়ে এই অটো ট্রান্সফরমারের কেভিএ রেটেড বের করো এবং তার পার ইউনিট ইম্পিডেন্স বের করো, ঠিক আছে। আচ্ছা, তো আমরা বানাইলাম, এই যেখানে বানাইলাম, যেহেতু লোড 12 সাপ্লাই 13.2, সাপ্লাই 13.2, তাহলে এটা যদি 12 হয়, যেহেতু এই দুটো ওয়াইন্ডিং ব্যবহার করে এটা বানানো হয়েছে, এটা যদি 12 হয় তাহলে এটা অবশ্যই 1.2 হবে, কারণ একটা 12 একটা 1.2, তাহলে এটা 1.2, এটা 12 হলে এটা অবশ্যই 1.2, তাহলে দুটো যোগ করে কত হবে 13.2। এখন এই অটো ট্রান্সফরমার রেটেড কেভিএ আছে, কি আছে রেটেড কেভিএ, রেটেড কেভিএ মানে কি হাই সাইডে ভোল্টেজ কারেন্ট অথবা লো সাইডে ভোল্টেজ কারেন্ট গুণ করলে যে মান পাওয়া যাবে সেটা রেটেড পাওয়ার, ঠিক আছে। তো এখন এই ওয়াইন্ডিংটা কোথাকার, এটা না 1.2 এই ওয়াইন্ডিং, এই ওয়াইন্ডিং এর যে কারেন্ট হবে এই ওয়াইন্ডিং এর কি সেই কারেন্ট, যেহেতু লোডের মান যেহেতু রেটেড লোড আছে, কি আছে রেটেড লোড, তার মানে এখানেও রেটেড কারেন্ট থাকবে, এখানেও রেটেড কারেন্ট, তাহলে এই কারেন্টটা বের করব, এই কারেন্টটা কত থেকে পাবো, এর যে রেটিং এরও সেই রেটিং, তাহলে এর রেটিং কিভাবে পাবো, এর পাওয়ার কত 1000, এর ভোল্টেজ কত 1.2, তাহলে 1000 বাই 1.2 তাহলে রেটেড কত 833, তাহলে এর মধ্যে কত কারেন্ট আছে, হাই সাইডে কারেন্ট কত 833.3, হাই সাইডে ভোল্টেজ কত 0.2 কেভি, 0.2 কেভি, তাহলে আপনার রেটেড মানে কি হাই সাইডে কারেন্ট ইনটু হাই সাইডে ভোল্টেজ ইনটু হাই সাইডে কারেন্ট, অথবা লো সাইডে ভোল্টেজ ইনটু কি লো সাইডে কারেন্ট, লো সাইডে কারেন্ট বের করলে হাই সাইড বের করলাম, হাই সাইড বের কত 11। এখন বি নাম্বারটা বলেছে পার ইউনিট ইম্পিডেন্স, তো দেখো টু ওয়াইন্ডিং এর পাওয়ার কত ছিল 1000, অটো ট্রান্সফরমারের পাওয়ার কত 11000, তাহলে টু ওয়াইন্ডিং থেকে অটো কত গুণ বাড়লো 11 গুণ বাড়লো না, তাহলে টু ওয়াইন্ডিং এর যে পার ইউনিট ইম্পিডেন্স অটোর সেই পার ইউনিট ইম্পিডেন্স কত কমবে, টু ওয়াইন্ডিং এর যে পার ইউনিট ইম্পিডেন্স, টু ওয়াইন্ডিং এর যে পার ইউনিট ইম্পিডেন্স অটো ট্রান্সফরমারের সেই পার ইউনিট ইম্পিডেন্স কত কমবে 11 ভাগ কমবে না, কত ভাগ কমবে 11 ভাগ কমবে। আচ্ছা, আমি একটু দেখে নিই কত ভাগ কমবে, 11 ভাগ কমবে, তাই 11 ভাগ দিয়ে দিচ্ছি, শেষ। এই 11 ভাগ কেন কমবে আরো বিস্তারিত বলে দিতে হবে, না একটু বলে যথেষ্ট বিস্তারিত বলবো। আচ্ছা, পার ইউনিট মানে যদিও বলা হয়ে গেছে, পার ইউনিট মানে কি অ্যাকচুয়াল বাই বেস, পার ইউনিট মানে কি অ্যাকচুয়াল বাই বেস। এখন এটা যদি অ্যাকচুয়াল ওহম থাকতো, এটা যদি কি ওহম থাকতো অ্যাকচুয়াল মান থাকতো, তাহলে এর যে অ্যাকচুয়াল মান এর সেম অ্যাকচুয়াল মান হবে, আমরা প্রমাণ করেছি যে এর যে কপার লস বা কপার ওয়েট এরও সেম কপার লস বা কপার ওয়েট হবে, তাই না, তাহলে এর অ্যাকচুয়াল মান ওই ওহমিক মানে তো কপার, তাহলে এর কপার কি সেম না, তখন বলেছিলাম যে এর অ্যাকচুয়াল কপার লস সেম, বাট এর পার ইউনিট কপার লস কিন্তু সেম না, ঠিক আছে না, কি সেম না, কিন্তু তাহলে সেম না, তাহলে এখানে কি হবে দেখো, যে পার মানে অ্যাকচুয়াল বাই বেস, তাহলে এর বেস কত, আগে বেস ছিল কত 11000, এখন সরি 1000, এখন বেস কত হয়েছে 11000, আগে বেস ছিল কত 1000, এখন বেস হয়েছে কত 11000, তাহলে আগের তুলনায় এখানে আর কত কত মানে কত ভাগ কমবে, আগের বেস তুলনায় এখন বেস কত ভাগ কমলো, নিচে 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 কত ভাগ কমলো 11 ভাগ, নিচে বাড়লো, আর নিচে 11 ভাগ বাড়া মানে কি পার মানে কি 11 ভাগ কমে না, পার মানে কি 11 ভাগ কমে কিনা। আবার সূত্র দিয়ে দিয়েছিলাম না, সূত্র দিয়ে দিছি, আপনারা চাইলে সূত্র দিয়েও করতে পারেন। এক সেকেন্ড আমি একটা ইয়ে দেখি, হ্যাঁ দেখেন সূত্র দিয়ে দিয়েছিলাম, কি মনে আছে সূত্রটা, কি মনে আছে, এটা সূত্র দিয়ে দিয়েছিলাম যে যে পার ইউনিট কপার লস দা যে আর পার ইউনিট কি তাই, তাহলে এখানে দিয়েছিলাম না যে পার ইউনিট টু সরি পার ইউনিট অটো, পার ইউনিট কি অটো ইকুয়াল টু পার ইউনিট অটো ইকুয়াল টু কি পার ইউনিট টু ওয়াইন্ডিং ইনটু 1/1 এ প্রাইম, তাহলে দেন পার ইউনিট কি এটা 0.01 প্লাস 0.08 ইনটু 1 মাইনাস 1 বাই এ প্রাইম মানে কি এর রেশিও মানে হাই সাইড ভ্যালু সাইড, অর্থাৎ 13.2 বাই কত 12, দেখেন এই মানটাই আসবে, কত ঝামেলা যাওয়ার দরকার নেই। পাওয়ার বাংলা কথা, পাওয়ার যতবার হবে মানে এটা থেকে যদি এটা উৎপন্ন হয়, তাহলে এর পাওয়ার যতবার বাড়বে ইনক্রিজ ততবার কমবে, শেষ, এত কাহিনী করার দরকার নাই তো। তারপর আপনারা চাইলে করবেন, আমার কোনো সমস্যা নাই, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি। আচ্ছা, কারো কোনো সমস্যা নাই না, ঠিক আছে, তাহলে তাহলে আমাদের অর্ডার ট্রান্সফর্মার শেষ, আগামী দিন ইনশাআল্লাহ ইন্ডাকশন বক্স হবে, ওটা একটু